আপনারা যে এসেছেন বসেছেন এরই একটু ফজিলত বলি। কি ফজিলত? আল্লাহ পাকের হাবিব, নবীদের নবী, রসুলদের রসুল হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমার কোনো উম্মত, আল্লাহ পাকের কোনো বান্দা বাড়ির নিকটে, আশেপাশে হোক, দূরে হোক, যেখানে কোথাও মাহফিল মাজলিস হয়, আল্লাহ পাকের কোনো বান্দা আয়োজন করে, আর ওই ব্যক্তি যখন ঘর থেকে বাইর হয় কোথায় যাওয়ার জন্য, ওই মাহফিলে, ওই মাজলিসে যাওয়ার থেকে ঘর থেকে বাইর হয়, সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তাবারক তাআলার দুইজন ফেরেশতা নিযুক্ত রয়েছে, একজন ডান কাঁধে, একজন বাম কাঁধে। ডান কাঁধের নাম কি সবাই বলি? কিরামান ফেরেশতা। কি? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামিন ফেরেশতা, উনি লিখতেছেন। সম্মানিত ফেরেশতা কি লিখতেছেন? নেকি। উনি নেকি লেখা শুরু করেন। সুবহানাল্লাহ। কয়টা? আমি বাড়ির থেকে কদম দিয়েছি, কদম দুনিয়ার জমিনে ফেলার সাথে সাথে, আমার ঘর থেকে দেওয়ার সাথে সাথে আমার আপনার নামে আমলে 10টা নেকি, প্রত্যেকটা কদমে কদমে 10টা নেকি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অপর হাদিস শরীফে রয়েছে, ওই বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, রসুলের সন্তুষ্টির উদ্দেশ্যে ঘর থেকে বাইর হয়, প্রত্যেকটা কদমে কদমে 10টি নেকি দেওয়া হয়। ওই বান্দার নামে আমল থেকে 10টি গুনাহ ক্ষমা করে দেওয়া হয়, মার্জনা করে দেওয়া হয়, মুছে দেওয়া হয়। ওই বান্দার নাম, ওই বান্দার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করা হয়। শুধু তাই নয়, আল্লাহ পাকের বান্দা যখন মাহফিল মাজলিসে বসে, চতুর্দিকে রহমতের ফেরেশতারা বিষ্টন করে নিয়ে থাকে, ওই বান্দাকে শয়তান যেন প্ররোচিত করতে না পারে। অপর হাদিস রয়েছে মিশকাতুল মাসাবির ভিতরে, এই হাদিস শরীফটা আমি স্বচক্ষে দর্শন করেছি। মিশকাতুল মাসাবির ভিতরে বলা হয়, আল্লাহ পাকের কোনো বান্দা ঘর থেকে বাইর হয় মাহফিলের উদ্দেশ্যে, মাজলিসের উদ্দেশ্যে, ওই বান্দার জন্য সঙ্গে সঙ্গে 70,000 রহমতের ফেরেশতা ওই বান্দার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, এই যারা দূর থেকে মাইকের সাউন্ড শুনছে, তারাও শুনতেছে, আমরাও শুনতেছি, আচ্ছা তাদের জন্য কি 70,000 রহমতের ফেরেশতা নিয়োগ হয়েছে? হয় নাই। আমরা যারা এখানে বসে শুনতেছি, আমাদের জন্য 70,000 রহমতের ফেরেশতা ক্ষমা প্রার্থনা করতেছে, মাগফিরাত কামনা করতেছে, কান্নাকাটি করতেছে। হে আল্লাহ পাক, এই যে ইউটিউবের যুগ, ইন্টারনেটের যুগ, ফেসবুকের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, এরপরে কি বিভিন্ন ডিশের যুগ, টিভির যুগে, তারা টিভির সামনে বসে বেপর্দা না হয়ে, অশ্লীল অশালীন কাজ না করে, ঘরে বসে তার স্ত্রীর সঙ্গে, সন্তান সন্ততির সঙ্গে দুনিয়াবি আলাপচারিতা না করে, আয় আল্লাহ পাক, আপনার বান্দা এই শীতকে উপেক্ষা করে উমুকের বাড়ির উমুকের উঠানে, উমুকের আঙ্গিনায় গিয়ে বসেছে। হে আল্লাহ পাক, দয়া করে আপনি আপনার বান্দাকে ক্ষমা করুন। সুবহানাল্লাহ। কত ফেরেশতা ভাই? শোনো ভাইরা, একটু দয়া করে বলি, কত ফেরেশতা? হ্যাঁ, হয়নি, সবাই বললে আরো ভালো হতো। কত ফেরেশতা? 70,000 রহমতের ফেরেশতা। এখন বলতে পারেন, একজনের জন্য যদি 70,000 রহমতের ফেরেশতা হয়, প্রায় এটি শতখানেক লোক আছে, প্রায় কাছাকাছি, কম বেশি। তাহলে একজনের জন্য যদি 70,000 ফেরেশতা হয়, তাহলে আল্লাহ পাকের জমিনে কি এত ফেরেশতা আছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের জমিনে এত ফেরেশতা আছে, কোনো মানুষ কেন, স্বয়ং জিবরিল আলাইহিস সালাম উনিও বলতে পারেন না যে আল্লাহ পাকের জমিনে এত ফেরেশতা আছে। সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে লেখা হয় যে কত ফেরেশতা আছে, এই বিষয়ে হাদিস শরীফের ভিতরে লেখা হয়, আল্লাহ পাকের কোনো বান্দা যদি আসমানের দিকে একটু ঢিলা নিক্ষেপ করে, ওই ঢিলাটা জমিনে পড়বে, এমন কোন ফেরেশতা, এমন কোন ঢিলায় নাই, কোনো না কোনো ফেরেশতার গায়ে টাচ করবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল ফেরেশতা সৃষ্টি করেছেন, যারা প্রতিদিন বাইতুল মামুরে আসেন, সেখানে তোয়াফ করেন। কি তোয়াফ করেন? কাবা শরীফের সরাসরি উপরে ঘরের নাম কি? বাইতুল মামুর। ওখানে 70,000 রহমতের ফেরেশতা প্রথম বাইতুল মামুর তোয়াফ করেন। এবার বাইতুল মামুর থেকে চলে আসেন কাবা শরীফ, কাবা শরীফ তোয়াফ করেন। শুরু হলো কোথায়? আল্লাহ পাকের ঘর আসমানে বাইতুল মামুর, কাবা শরীফের সোজা সোজা, যেখানে সমস্ত নবী রাসূলগণ একত্রিত থাকেন। আল্লাহ পাকের বিশেষ কাজ হয়, সেটা হচ্ছে আসমানের প্রথম দ্বার। সেখান থেকে নামে এসে কোথায়? কাবা শরীফে। আবার ওই 70,000 ফেরেশতা কাবা শরীফ তোয়াফ করেন। আবার কাবা শরীফ তোয়াফ শেষে ওনারা রওজায়ে আতাহার,
হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মোবারকে এসে রওজা মোবারক তোয়াফ করেন। কতক্ষণ? তালা আশ-শামস, সূর্য উদয় হওয়ার সাথে সাথে ৭০,০০০ রহমতের ফেরেশতারা আসে, তারা ডানা ঝাপটায় পাকা মারেন আর রওজা মোবারক তোয়াফ করেন। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি দরুদ শরীফ পাঠ করেন, সারাদিন ফালিয়া প্রহু করেন, খুশি মোবারক পালন করেন গুরুবি শামস, সূর্য ডুবে যাওয়ার আগ পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিব বলেন, আবার যখন সন্ধ্যা ঘনায় আসে, গুরুবি শামস, সূর্য ডুবে যায়, মহান আল্লাহ তাবারক তাআলার ৭০,০০০ ফেরেশতা প্রথমে বাইতুল মামুরে আসেন, এরপরে সম্মানিত কাবা শরীফে আসেন, আবার রওজা মোবারক তোয়াফ করে আবার ৭০,০০০ রহমতে ফেরেশতা ফিরে যায়। এই ভাব করে প্রতিদিন যে একদল ফেরেশতা আসেন, কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতারা দ্বিতীয়বার আসার সময় পান না। কত ফেরেশতা আছে আল্লাহ পাকের, অগণন ফেরেশতা রয়েছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা তৈরি হয় কিভাবে জানেন? ফেরেশতারা পয়দা হয় কিভাবে? হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন এই যে আমাদের সামনে শবে বরাত আসতেছে, বান্দা শবে বরাতে পবিত্র হওয়ার জন্য, তাহারাত হওয়ার জন্য গোসল করে, সুন্নতের জন্য গোসল করে, শবে কদরে গোসল করে, আল্লাহ পাকের বান্দা মহরমুল হারাম শরীফ ৯ তারিখ দিবাগত সন্ধ্যার সময় মহরমের সম্মানার্থে গোসল করে, ওই প্রত্যেকটা গোসলের পানি যখন বান্দার শরীর থেকে ফোঁটা ফোঁটা করে পরে জমিনে নির্গত হয়, মাথার চুল বেয়ে, দাড়ি বেয়ে, শরীর বেয়ে, হাতের আঙ্গুলি বেয়ে টস টস করে পানি পড়ে, প্রত্যেকটা পানির ফোঁটায় একটি করে রহমতের ফেরেশতা পয়দা হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক এইভাবে কুদরতিভাবে পয়দা করেন। আর আল্লাহ পাকের কুদরত বেহিসাব কোনো বান্দার পক্ষে বোঝা সম্ভব? শোনো ভাই, আমি আজকেই অল্প কয়েকদিন একটা কিতাব পেয়েছি। কিতাবটার নাম হচ্ছে মহাজ্ঞানী ইবলিস। 500 পৃষ্ঠার ঊর্ধ্বে কিতাব। কিতাবটার নাম হচ্ছে মহাজ্ঞানী ইবলিস। আজকেও জহরের সময় পড়তেছিলাম, নামাজ পড়ে একটু বেশি, রান্না হতে একটু লেট হচ্ছে। কিতাবটা খুলে দেখি যে আল্লাহ পাক এত বড় বড় ফেরেশতা তৈরি করেছেন যে আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ফেরেশতা, ভালো করে তাকান, আমার দিকে তাকান, সবাই তাকান। এটা কি দেখছেন কোন তো? কানের লতি। এটা কি? এটা গলার হাঁসুলি। এটা কি? গলার হাঁসুলি। কানের নতি। সবাই আগে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহু আযম শানি, আল্লাহ পাকের শান কত। এই কানের নতি থেকে এই গলার হাঁসুলি পর্যন্ত আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা দ্রুত গতি সম্পূর্ণ একটা পাখির 700 বছরের পথ। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন কত বড় ফেরেশতা। আল্লাহ পাকের যেইভাবে যা প্রয়োজন সেইভাবে সেটা উনি কুদরত থেকে পয়দা করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফেরেশতাদের মুয়াজ্জিম হচ্ছে হযরত মিকাইল আলাইহিস সালাম। সবচেয়ে সুন্দর কণ্ঠ, এই জন্য মসজিদে মুয়াজ্জিম নিয়োগ করতে হবে সুন্দর কণ্ঠধারী। এত সুন্দরকে মুয়াজ্জিমের ফয়সালা দেওয়া হয়েছে। যতগুলো ফেরেশতা রয়েছে সমস্ত ফেরেশতারা হযরতে ইসরাফিল আলাইহিস সালামের তাসবিহ শোনেন। এত সুমধুর কণ্ঠে উনি তাসবিহ পাঠ করেন। যখন উনি তাসবিহ পাঠ করেন, সাতবক আসমান জমিনের ভিতরে একবারে নিঃশব্দ পয়দা হয়ে যায়। কিতাবটার ভিতরে লেখা হচ্ছে, ওনার সুবহানাল্লাহর সাথে সাথে যেমন পাতালা পায়। আল্লাহু আকবার। সমস্ত ফেরেশতারা তাসবিহ করেন। এইটা আল্লাহ পাক বলছেন, কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। আল্লাহ পাক বলেন, আমার প্রত্যেকটা সৃষ্টির তাসবিহ রয়েছে, সালাত রয়েছে। ফেরেশতাদের তাসবিহ হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। ও ভাই, এত দামি ফেরেশতা, যেই ফেরেশতা আমাদের জন্য দোয়া করবেন, ক্ষমা প্রার্থনা করবেন, মাগফিরাত কামনা করবেন, সেই ফেরেশতার দোয়া কি আল্লাহ পাক ফেরত দিবেন? কোশ্চিন কালেও ফেরত দিবে না। আমার সোনা ভাইরা, আল্লাহ পাক দয়া করেছেন। তাসের ভাই অনেক কষ্ট করে, কোশিশ করে, চেষ্টা করে মাহফিলের আয়োজন করেছেন। আমরা মাহফিলে উপস্থিত হয়েছি। মূলত ওলি আল্লাহদের মাহফিল, ওলি আল্লাহর মহব্বতকারীদের মাহফিলটা হচ্ছে দুনিয়ার জমিনে জান্নাতের বাগান। ও ভাই, একটু কথা বলি,
আমি ইসালে সবের আলোচনা যাব, ভূমিকায় একটু কথা বলি। আপনি যে কোনো মাহফিলে যান, বড় বড় ডাহা ডাহা বক্তা আসবে, ওই বক্তার মাহফিলে গেলে আপনাকে ভিডিওর মধ্যে পড়তে হবে। আল্লাহ পাকের হাবিব, নবীদের নবী, রাসূলদের রাসূল হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইস্তু লিকাসরিল মাযামিরি ওয়াল আসনাম। আল্লাহ পাকের হাবিব বলেন, আমি বুইস্তু, প্রেরিত হয়েছি। কি বলেছেন? আল্লাহর নবী বলেছেন, আমি প্রেরিত হয়েছি, আমাকে পাঠানো হয়েছে কাসরিল মাযামিরি ওয়াল আসনাম, ক্রুশ, মূর্তি, শুল, আসনাম হচ্ছে মূর্তি, আমি এগুলো ধ্বংস করার জন্য জমিনে এসেছি। আর যারা ছবি তুলে ভিডিও করে, যারা প্রোগ্রামের মাধ্যম দিয়ে দেখায়, বেপরদা করে, ওই মাহফিল আর এই মাহফিল কি সমান? আমার সোনা ভাইরা, আমার আল্লাহওয়ালা বাবাজিরা, ওই ধর্মের নামে মাহফিল করে ওই মাহফিলে কবিরা গুনাহ হয়। আমি আপনি আল্লাহর সঙ্গে শিরক করি। আমরা মক্তবেই পড়েছি, বাল বাচ্চারা মক্তবে পড়ে থাকে, কি পড়ে? ইন্না আশাদ্দান নাসি আযাবা ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউবিরুন। নবীদের নবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন ওই ব্যক্তিকে সবচেয়ে কঠিন শাস্তি প্রদান করা হবে, ওই ব্যক্তিকে শক্ত আযাব দেওয়া হবে। কেমন করে আযাব দেওয়া হবে? আশাদ্দান নাস, আশাদ্দুন মানে শক্ত, এখানে একবারে কঠিনভাবে বোঝানো হয়েছে, যারা মুসাউবিরুন, ছবি অঙ্কন করে করায় থাকে। তাহলে আমি মাহফিলে মাজলিসে যাচ্ছি, আমার ভিডিও হতেই আছে, আবার বলছে না এটা চলমান হবে না। ও মিয়া, এইটাই যদি হয়, তুমি আর একটা ফোনে কেমন করে দেখাও? তোমারটা আর এক ফোনে যায় না, আমারটা আর একটা ফোনে মাহফিলের ছবি থাকে না, তাহলে কি সেখানে কি নেকি হয় না গুনাহ হয়? ওই জায়গায় গুনাহ হয়। আর ওলি আল্লাহদের উসিলায়, ওলি আল্লাহদের বরকতের কারণে আমরা যেই মাহফিল মাজলিসে যাই, ওলি আল্লাহদের উসিলায় আমরা গুনার কাজ করি না। এই মাহফিলিতে আসলে কি হয়? এইটা আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ রহমত হয়। আল্লাহ পাক গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিয়ে আল্লাহ পাকের ওই বান্দাকে জান্নাতি ঘোষণা করেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মোবারক করেন যে, কি বলেন? যে তোমরা নেক ব্যক্তিদের সঙ্গ লাভ করো। সুহবতে সালে তোরা সালে কুনাত, সুহবতে তালে তোরা তালে কুনাত। কবি বলেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই জন্য সৎসঙ্গ লাভ করতে হবে। আর আজকের এই মাহফিলটা আমাদের সৎসঙ্গের মাহফিল, ঠিক কিনা? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করছেন। দেখেন, আমার আলোচ্য বিষয় ছিল, ঘোষক উনি বলেছেন ইসালে সব। আমি ইসালে সবের আলোচনা করব। দেখেন, তারা এমনভাবে সূক্ষ্মভাবে আমাদেরকে ধোঁকা দেয়, এমনকি কবরে যারা গিয়েছে, চলে গেছে, এই দুনিয়াতে নাই, তাদের ব্যাপারে তাদের বিদ্বেষ আছে। এই মৌলবি মুন্সিরা বলে কি জানেন? যে মরে গেছে তা তো সব আমার বন্ধ হয়েছে, তার জন্য দান করে কি, সদকা করে কি, মিলাদ অনুষ্ঠান করে কি, কবর জিয়ারত করে কি, কোনো কিছু লাভ নাই। সবাই বলি, জোরে বলি নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কি ব্যাপার? আপনার এরকম একটা কথা শুনে মুখ বন্ধ আছেন, ওরকে শরিক নাকি আপনারা? ওদের দলের আপনারা? তাহলে নাউজুবিল্লাহ বলবেন না কান? এটা তো তাড়াতাড়ি নাউজুবিল্লাহ বলতে হবে, দেরি করা যাবে না, তাড়াতাড়ি বলতে হবে। তাদের সাথে শরিক হওয়া যাবে না, তাদের দলে মিশা যাবে না, এইটা আল্লাহ রাসূল নিষেধ করেছেন। আমি হাদিসটার সময় আসলে বলবো। এখন দেখেন, তারা বলে যাবে না, অথচ হাদিস দেখেন কোথাকার হাদিস, ৭৬ হাদিস। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইজা মাতাল ইনসানু ইনকাতাআ আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, আও ইলমিন ইউনতাফাউ বিহা, আও ইয়াদউন সালিহুন ইয়াদউ লাহু সালিহ। এইটা বিশুদ্ধ হাদিস শরীফ, ৭৬ হাদিস শরীফ। এখানে আল্লাহ পাকের হাবিব বলেন, ইজা মাতাল ইনসান। ইজা মানে যখন, মাতাল থেকে মাউত, মানুষ ইন্তিকাল করে মরে যায়, মাতাল মৌত, মানুষের মৃত্যুবরণ করে, ইনকাতা সাথে সাথে কেটে যায়, সেকে যায়, নিষিদ্ধ হয়ে বন্ধ হয়ে যায়, আনহু আমালুহু, ওই বান্দার আমল সমূহ। সুবহানাল্লাহ। এরপরে কি শব্দ আসলেন? ইল্লা। আরবি গ্রামার, আরবি গ্রামারের ভিতরে বাক্যের মাঝখানে যখন ইল্লা শব্দ বসবে, আগেকার হুকুমগুলা দুর্বল হয়। সুবহানাল্লাহ। ইল্লা মিন সালাসাতিন,
আল্লাহ পাকের হাবিব বলেন, না না রে আমার উম্মতেরা, আল্লাহ পাকের বান্দারা, সমস্ত আমল বন্ধ হয় না ইল্লা মিন সালাসাতিন, ওই বান্দার তিনটি আমল জারি থাকে। প্রথম নম্বর আমল হচ্ছে সদগায়ে জারিয়া। সদগায়ে জারিয়া, আমরা দান সদগা যাহা কিছু করছি এগুলো। 2 নম্বর আমল জারি থাকে উপকারী এলিম। কেমন এলিম? একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে তালিম এলিমকে লেখাপড়া করালো, শিক্ষা দীক্ষা দিল, বিভিন্নভাবে কাজ কারবার করালো, পক্ষান্তরে একজন আরেকজনকে শিক্ষা দিল। তাই দর্জিগিরি কাজ শিখাক না কেন, কাঠমিস্ত্রির কাজ শিখাক না কেন, যে কোনো টেকনিশিয়ানি কাজ শিখাক না কেন, যেই কাজের বিনিময়ে আল্লাহর বান্দা হালাল উপজীবিকা অর্জন করবে, ওইটা হচ্ছে সদগায়ে জারিয়ার ফজিলত। তালাবুল কাজবে ফারিদাতুম বাদাল ফারিদা, ফরজ ইবাদতের পরে ফরজ হচ্ছে হালাল রুজি গ্রহণ করা। সুবহানাল্লাহ। আমি টেকনিশিয়ানের মাধ্যম দিয়ে একটা হালাল রুজি গ্রহণ করলাম, এই কাজগুলা যতদিন দুনিয়ার জারি থাকবে, ওই প্রথম ব্যক্তি যে করেছে তার নামে আমলে সওয়াব পৌঁছতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর শর্তে বলতেছে, 3 নম্বর আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আওয়ায়াদউন সালিহুন, ওই ব্যক্তির যদি নেককার সন্তান সন্ততি থাকে, ইয়াদউন সালিহুন, ওই ব্যক্তির যদি সৎ সন্তান থাকে, ইয়াদউ লাহু, ওই বান্দার জন্য যদি দোয়া করে, মহান আল্লাহ সুবহানাহু তাবারাকা তাআলা বলেন, একটা সূক্ষ্ম সৈনিকের তার লক্ষ্য ভ্রষ্ট হতে পারে, সূক্ষ্ম তীরন্দাজ শিকারী তার শিকার ভ্রষ্ট হতে পারে, সেটা নাও লাগতে পারে, গুলি মিস্টেক করতে পারে, সে ফেল করতে পারে, তার তীর মিস হতে পারে। আল্লাহ পাকের নেককার বান্দা তার পিতামাতার জন্য দোয়া করেছে, এইটা কবুল হবেই হবে। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে কি আমরা মানুষ মরে গেলে তার যে আমলে সওয়াব পৌঁছে, এটা বুঝলাম কি ভাই? কথা বলি না কেন? এভাবে কথা বলতে হবে না, আমরা বুঝলাম সওয়াব পৌঁছে। এইবার দেখেন তারা যে বলে যে আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতে নিষেধ করেছে, সবাই বলি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। হাদিস শরীফ শুনুন, আল্লাহ পাকের হাবিব বলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতাল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুজাহিদু ফিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুল আখিরাহ। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাম বলেন যে আমি প্রাক যুগে ইসলামের প্রথম সময়ে তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। ফাজুরুহা, তোমরা এখন উহা করো। কেন করবে? কিসের জন্য করবে? নবীদের নবী রসুলদের রসুল হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ মোবারক করেন, ফাজুরুহা ফাইন্নাহা তুজাহিদু ফিদ দুনিয়া। হে আল্লাহ পাকের বান্দা, হে আমার উম্মতেরা, তুমি যখন কবর দেখবে, ওই কবর দেয় জিয়ারত করার সাথে সাথে তুযাক্কিরুল আখিরা, তোমার ভিতরে, তোমার অন্তরের ভিতরে আখিরাতের কথা স্মরণ হবে, আল্লাহ পাকের ভয় পয়দা হবে, তোমার চোখ থেকে পানি আসবে, তোমার অন্তরটা দর দর করে কাঁপে উঠবে। আল্লাহ রাসূল তো ফাজুরুহা, তোমরা কবর জিয়ারত করো। কবর জিয়ারতের দলিল পাওয়া গেল, তাহলে কবর জিয়ারত করা যাবে এবং দান সদকা করলে পৌঁছায়। এইবার চলে আসুন আল্লাহ পাকের হাবিব নবীদের নবী রসুলদের রসুল হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মোবারক করেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস শরীফ, মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গরিকিল মুতাগাউবিস ইয়ান্তাজিরু দাওয়াতা তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদিকিন ফাইজা লাহিকাতুহু কানা আহাব্বা ইলাইয়া মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবরে মৃত্যু ব্যক্তি কেমন? এই কোড়া থেকে হুটকে একটা কথা বলে সেটাকে বলে আসি। সেইটা আমি দেখেছি, কিতাবটা খুব ভালো লাগতেছে, পড়তেছি কিতাবটা। কি বললাম? মহাজ্ঞানী ইবলিস। এখানে লেখা হয়েছে, মানুষ যখন ইন্তিকাল করে, সেটা যদি দিনের বেলায় শেষ বেলায় হয়, এটা আমি মাসলা দিচ্ছি না, অনুরোধ, বা যারা মাইকে শুনতেছেন আপনারা মাসলা নেবেন না, একটা মত, একটা কথা। এই ব্যক্তি লিখছেন, একটা সুন্নি ব্যক্তি, এই লিখতেছেন যে ওই মায়ের উপর দয়া করে তারা যেন রাতেই দাফন না করে। আল্লাহ পাকের বান্দা তো এক একজনের মেধা দিমাগ এক এক মতো। কিসের জন্য? আল্লাহ পাকের বান্দা এই জন্য এখন দাফন করবে না যে দিনের ফেরেশতার চেয়ে রাতের ফেরেশতারা করা বেশি শক্ত। কি বুঝতে পারলেন আপনারা কথা? দিনের ফেরেশতার চেয়ে রাতের ফেরেশতা করা শক্ত, এই জন্য তাকে তাড়াতাড়ি ধরা হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি এটা মাসলা বলিনি, যারা শুনছেন আমার অডিও হচ্ছে, এটা মাসলা আমি বলিনি, তবে উনি এটা মত দিয়েছেন।
দেখেন কি আল্লাহ পাকের সৃষ্টি, দিনের ফেরেশতার চেয়ে রাতের ফেরেশতারা করা, তাকে দাফন করলে তাকে তাড়াতাড়ি ধরে ফেলবে, আর দিনের ফেরেশতারা কিছু ছাড় দিবে। সুবহানাল্লাহ, এটা একটা বৈশিষ্ট্য। এইবার মাল মাইয়িতু ফিল কবরি, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন ইল্লা কাল গারিকিল মুতাগাউবিস, মানুষ যখন কবরে তাকে দাফন করা হয়, কবরে আল্লাহ পাকের বান্দা, কবরে আল্লাহ পাকের বান্দা উনি কবর থেকে কি বলেন, ইল্লা কাল গারিকিল মুতাগাউবিস, ওই ব্যক্তিকে যেন পানিতে নিক্ষেপ করা হলো। একজন ব্যক্তি বিলের ভিতরে, নদীর ভিতরে নৌকা ডুবে যখন পড়ে যায়, বাঁচার জন্যে দুই হাত তুলে ডাকে, কবরের ভিতরে আল্লাহ পাকের বান্দা ওইভাবে ডাকে ইল্লা কাল গারিকিল মুতাগাউবিস, একবার ডুবে একবার উঠে, একবার ডুবে একবার উঠে। নৌকা ডুবে গেলে, বিলের মধ্যে নদীর মধ্যে ভুরা তলায় গেলে এইভাবে মানুষ ডুবে আর ওঠে। আল্লাহ রসুল হাত দিয়ে দেখাই দিয়েছেন এইভাবে কবরে মানুষ ডুবে আর উঠে, আর এইভাবে ডাকে। ইয়ান্তাজিরু দাওয়াতা, দোয়ার জন্য বলে মিন আবিন, ও আমার পিতা, আও উম্মিন, ও আমার মাতা, আও আখিন, ও আমার ভাই, আও সাদিকিন, ও আমার বন্ধু বান্ধব, তোমরা কে কোথায় আসো গো, তোমরা কে কোথায় আসো, আমার জন্য একটু দোয়া করো, একটু হাদিয়া পাঠাও, একটু সদকা করো। আমরা কি বুঝি? ও ভাই, এই মাগরিব শুরুতে এখানে একটা পিটাপিটি শুনলাম, দেখিনি, পর্দার ওই পারে তো গুলি খেলালিয়ে বাপে দিছে মায়ের, মায়ের হচ্ছে কষ্ট, রাগ তো বেশি, এখন তো মানুষের ধৈর্য নাই, এখন তো মানুষের ধৈর্য নাই, রাগ বেশি, ধৈর্য নাই। বাপে মার দিছে, মায়ের হচ্ছে কষ্ট, ব্যারিটা লাগছে কানে। আচ্ছা কিসের জন্য লাগলো? সবাই বলি, কাউকে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না, কিসের জন্য লাগলো? লাগলো এই জন্যে তার সন্তান, তার দয়া হয়েছে, ঠিক কিনা? আর সে মার দিয়েছে, সে কিসের জন্য দিয়েছে? তার সন্তান, তার দয়া হয়েছে। সে কি তার ছেলেকে এমনিভাবে মারিছে? আর একজনের উপর রাগ করে রাগটা সে দিতে পারে, তার সন্তানকে মারে, সেটা কি করতেছে? ওর প্রতিশোধ নিচ্ছে, ঠিক কিনা? তুমি যাবে কেন? বিষয়টা কি, তুমি যাবে কেন? সে তার মাথায় সে সন্তান। আচ্ছা উভয়কে কি আঘাত লাগেনি? প্লিজ একটু কথা বলি না, উভয়কে আঘাত লাগেনি? উভয়কে লাগছে। এটি কষ্ট পেল কয়জন? তিনজন। সন্তান পেল, বাবা পেল, মা পেল, ঠিক কিনা? আমার সোনা ভাইরা, আমার আল্লাহ বাবাজিরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100 ভাগ রহমত পয়দা করে 99 ভাগ রহমত ওনার কাছে রেখে দিয়েছেন। 1 ভাগ রহমতকে আবার 100 ভাগ করে 1 ভাগ দিয়েছেন সমস্ত মানুষের কাছে, আর এই 1 ভাগের আবার 99 ভাগ দিয়েছেন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে। কথা একটু শুনি ভাই, পা ধরে বলে একটু কথাটা বুঝে শুনি। কি আল্লাহ পাক রহমত কত ভাগ সৃষ্টি করেছেন? 100 ভাগ। 99 ভাগ আল্লাহর কাছে, থাকে কত? 1 ভাগ। এই 1 ভাগকে আবার 100 ভাগ করেছেন। 1 ভাগ দিয়েছে কার কাছে? সাতবক আসমান জমিনের সমস্ত প্রাণীর কাছে মহব্বত দিয়েছেন। আর এই 1 ভাগের যে 99 ভাগ থাকলো কার কাছে? আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তাহলে মাত্র 100 ভাগের 1 ভাগের 99 ভাগ একদিকে, 1 জাররার জাররা জাররা ভাগ বাবা মায়ের কাছে, সাতবক আসমান জমিনের মানুষের কাছে যদি হয়, প্যান্টি দিয়ে কানের উপরে একটা ব্যারি দেয়, বাবা কান্দে, মা কান্দে, সন্তান কান্দে, দুঃখ হয়, তাহলে যেই ব্যক্তি মৃত্যু ব্যক্তি কবরে আছে, কি তার জন্য দুঃখ লাগবে না? কার দুঃখ লাগবে প্রথম? ওই সৃষ্টিকর্তার। কার দুঃখ লাগবে প্রথম? সৃষ্টিকর্তা না, আমার গোলাম, আমার বান্দা কবরে আছে। ভাইরা কথা শুনবেন, কথাটা ডিপলি আলোচনা হবে। আল্লাহ পাক কাঁদতেছেন, উনি তো কাঁদবেন না, দয়া ওনার। আল্লাহ পাকের হাবিব রওজাতুল আতহারে শুয়ে শুয়ে উম্মতকে দেখতেছেন, কষ্ট পাইতেছেন। আল্লাহ পাকের হাবিব দুনিয়ার জমিনে ওই যেই ব্যক্তি ইন্তেকাল করেছে, তার সন্তান যদি বাবা মায়ের মতো হয়, জ্ঞানী হয়, বিচক্ষণ হয়, বাতিল 72 ফেরকায় না যায়, ওই সন্তানটা চিন্তা করবে, আমি আমার মাকে দাফন করে দিয়েছি কবরে, আজকে আমার তাসের ভাইয়ের স্ত্রী মায়ের উদ্দেশ্যে কোরআন খতম করেছে, নিজে আয়োজন করে খরচের ব্যবস্থা করেছে, গোটা পরিবার মিলে। কার উদ্দেশ্যে? মায়ের উদ্দেশ্যে, ঠিক কিনা?
আমরা যদি আল্লাহ পাকের খাস বান্দা হই, আমাদের অন্তরে যদি বাবা মার মহব্বত থাকে, অবশ্যই বাবা মার কথা স্মরণ হবে, মনে হবে, এই হাদিস শরীফটা স্মরণ হবে, মনে হবে। কবরে মানুষ ডুবন্ত অবস্থায় কি বলতেছে? ইয়ান্তাজির, অপেক্ষা করতেছে দাওয়াতা, দোয়ার জন্য। তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদিকিন, এইভাবে তারা আহ্বান করে ডাকে। আর আল্লাহ পাকের বান্দা যখন ওই বান্দার জন্য আলিম ওলামাদেরকে ডেকে, হাফেজ ক্যারিদেরকে ডেকে, বিশেষ শ্রেণীর ওলি আল্লাহদেরকে ডেকে, তালেবে ইলিমদেরকে ডেকে ওই ব্যক্তির জন্য যদি দোয়া করেন, দোয়াটা কবরে পুষবে কি না? আওয়াজ হলো না। আপনারা মনে হয় কবরস্থানে আছেন নাকি? 100% পুষবে। কেমন পুষবে? 100% পুষবে। আল্লাহ রসুল বলেন, যখন এই বান্দারা দোয়া করে তার মায়ের জন্য, বাবার জন্য, আত্মীয় স্বজনের জন্য, দোয়া করার সাথে সাথে রহমতের ফেরেশতারা এই দোয়া নিয়ে নূরের পিয়ালাত করে রেশমি রুমাল দিয়ে দোয়াটা সাজায়ে ওই কবরের পানিতে পড়ার ব্যক্তির কাছে যখন যায় উপস্থিত হয়, আমসালাল জিবাল, আল্লাহ রসুল বলছে পাহাড় পাহাড় পরিমাণ হয়ে যায়। কেমন হয়? ফাইজা লাহিকাতুহু কানা হাব্বা ইলাইয়া মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ পাকের হাবিব বলেন, এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে সব কিছুর মালিক যদি ওই বান্দাকে বানানো হতো, এই ব্যক্তিকে বানানো হতো, এই ব্যক্তি যত খুশি না হতো, ওই সামান্য দোয়ার দ্বারা এই ব্যক্তি এর চেয়ে বেশি খুশি লাভ করে। এ বাবা, এগুলো করে না তো তোমরা, হয় ভালো হয়ে বসো, না হলে একটু ডিস্টার্ব করো না। এইবার আল্লাহ পাকের বান্দা খুশি হন, আর আল্লাহ পাকের বান্দা কবর আযাব থেকে নাজাত পেয়ে যায়, মুক্তি পেয়ে যায়। এই জন্য শোনা ভাইরা, আল্লাহ বাবাজিরা, একজন পিতা যদি মারা যায়, ওই সন্তানের জন্য ফরজ 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 ফরজাইন, ওই পিতা মাতার জন্য বারবার আল্লাহ পাকের কাছে হাত তোলা, কান্দাকাটি করা, দোয়া মোনাজাত করা, দান সদকা করা। ওই বাবার তৈরি করা খাটে আমি ঘুমাচ্ছি, আমার ফজরের সালাত নাই, আমার ওজিফা নাই, ওই পিতার খাটে বসে আমি টিভি দেখতেছি ফ্যাল ফ্যাল করে, আমার পিতা কবরে আযাবের মধ্যে রয়েছে, আমার পিতা কষ্টের মধ্যে আছে। আমি যদি আল্লাহ পাকের মুখলিস বান্দা হই, কখনো আমার চোখে ঘুম আসতে পারে না। ঘুম আসবে কি? কোশ্চিন কালেও না, ঘুম আসতে পারে না। আর যদি আমি বেপরা হই, আমার ভিতরে যদি আদব কায়দা না থাকে, তাহলে আমি এই মৌলবীকে ফতুয়া শুনবো যে কবরে পৌঁছে না। দুনিয়ার একটা দৃষ্টান্ত মাঝে মধ্যে আমি ইসালে সবের অনুষ্ঠানে বলে থাকি, যে আমার পিতা, সে যে কোনো কারণে, আমার পিতা যে কোনো কারণে জেলের মধ্যে গিয়েছে, পারিবারিক কারণ, সাংসারিক কারণ, বা যে কোনো, বা আরও অন্যান্য বিষয় জেলে গেছে। আচ্ছা, প্রকৃতই যদি বাবার সন্তান হয়, তার অন্তরে কষ্ট লাগবে না? অনেক কষ্ট লাগবে যে আমার বাবা জেলে আছে, তাকে বের করতে হবে। এর জন্যে যদি তার নিজস্ব কিছু অর্থ ব্যয় করতে হয়, স্ত্রীর গহনা বেচতে হয়, জমি বন্ধক রাখতে হয়, বাবাকে বাহির করার চেষ্টা করবে। পক্ষান্তরে কোনো সন্তান যদি জেলখানার ভিতর থাকে, ওই পিতার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। এই কথা তো সঠিক, এই কথা তো সঠিক। ওই পিতার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। আমার কলজার টুকরা, আমার সন্তান আমার সংসারের কারণে জেল খাটতেছে, আমি ভালো খাবো, এইটা হতে পারে না। এইবার পিতা চেষ্টা করবে তার বিভিন্ন কলা কৌশল করে অর্থ সংগ্রহ করে, কাকে দিবে? উকিলকে দিবে, মোহরিকে দিবে, হাকিমকে ম্যানেজ করে চেষ্টা করবে তাকে ওই জেলখানার থেকে বাইর করার জন্য। ঠিক কিনা? আর যদি আমার বাবা মা ইন্তিকাল করে, সে জান্নাতি কিনা জাহান্নামী আমি জানি না। আমি সন্তানের দায়িত্ব, কর্তব্য হচ্ছে পিতামাতার কবর প্রত্যেক জুমার দিন জিয়ারত করা, বাদ ফাজর জিয়ারত করা, ফকির মিসকিনকে দান করা, সদকা করা, হাদিয়া করা। এইভাবে করে করে আমার বাবা মাকে জান্নাতি করানোর কোশিশ করতে হবে। বুঝা গেছে? এগুলো বললাম হাদিস শরীফ। এখন চলে আসি কোরআন শরীফ। আরও হাদিস শরীফ অনেক আছে, শেষ করলাম। কোরআন শরীফ বলি, সূরা হাশরের 10 নম্বর আয়াত শরীফ। প্রায় জায়গায় আরও অনেক আয়াত আছে, এই আয়াতটা সবচেয়ে ইম্পর্টেন্ট, বেশি ভালো লাগে আমার কাছে। আল্লাহ পাক বললেন, ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমানি ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রহিম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম,
ওয়াল্লাযীনা যাহারা যাও আসবে মিন বাদিম পরে ইয়াকুলুনা তারা বলবে রব্বানা গফির লানা, হে আমাদের প্রতিপালক আপনি আমাদেরকে ক্ষমা করুন, ওয়ালি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আমাদের ভাই ভাতিজা পাড়া প্রতিবেশী জ্ঞাতি গোষ্ঠী আত্মীয় স্বজন যারা ঈমানের সহিত ইন্তিকাল করেছে এদেরকেও আপনি ক্ষমা করুন। তাহলে কি আয়াত শরীফ দ্বারা দোয়া করা প্রমাণ হলো? 100% প্রমাণ হয়েছে। পরের শব্দে আল্লাহ পাক বলছেন ওয়ালা তাজাল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, হে আমার বান্দারা ওয়ালা তাজাল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, ওই সমস্ত বান্দাদের বিরুদ্ধে তোমাদের অন্তরে যেন কোনো হিংসা বিদ্বেষ না থাকে, কৃপণতা না থাকে, বখলেতি না থাকে। আমার যে এই সমস্ত বান্দারা মরে গেছে ওয়ালা তাজাল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, ওই সমস্ত ঈমানদারদের ব্যাপারে তোমাদের অন্তরে যেন কোনো বিদ্বেষ না থাকে। রব্বানা ইন্নাকা রাউফুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ পাক হলাম দয়াময় ক্ষমাশীল। আল্লাহ পাক কি দয়াময় ক্ষমাশীল। এই জন্য মানুষ মরে গেলে এখন দেখা যাবে আমরা ইসালে সবের আয়োজন করি, আর এক শ্রেণীর লোকজন বলে না ইসালে সব করা লাগবে না, তোমরা কি করো টাকাগুলো মাদ্রাসায় দান করো, মসজিদে দান করো। ঠিক কিনা? কোথায় দিবে? মাদ্রাসায় মসজিদে দেবে। আমার সোনা ভাইরা, আমার আল্লাহওয়ালা বাবাজিরা, মাদ্রাসা মসজিদে দেওয়ার মতো অনেক খাত আছে। আমি গুনাহগার, নালায়েক, খাকসার, নাদান, আমি মাত্র 8টা খাত আবিষ্কার করেছি। আমার মনে হয় আরও 16টা, 3 8টা, 24টা অনেক খাত রয়েছে। মাদ্রাসায় কি দেওয়া হয়? জাকাত, ফিতরা, ওসর, লিল্লা, মান্নত, কাফারা, দান, হাদিয়া। আপনার এইভাবে করতে করতে যতগুলো আপনার যান এগুলো সম্পূর্ণ মাদ্রাসায় দেওয়া যাবে। আচ্ছা, জাকাত কি মসজিদে দেওয়া যাবে? ওসর মসজিদে দেওয়া যাবে? কাফারা মসজিদে দেওয়া যাবে? লিল্লা মসজিদে দেওয়া যাবে? সদকা মসজিদে দেওয়া যাবে? যাবে না। মসজিদে একমাত্র হালাল দান। এখন তাদের মাদ্রাসা টিকানোর জন্য ওরা যারা এগুলো করে, এরা যারা প্রতিবাদী, যারা বিরুদ্ধচারী, এরা কি করে? এইগুলো মাদ্রাসায় দিয়ে দিলে কে খাবে? তালেবে ইলমেরা খাবে, তারা খাবে, তাহলে এটা আদায় হয়ে যাবে। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, এক মুমিন আর এক মুমিনের সাথে কয়টা হক আছে? 5টা বা 6টা। আচ্ছা, এই 6টা হকের ভিতর থেকে একটা হক কি? এই যে প্রতিবেশীর সাথে মুআমালাত মুআশারাত, আমার লেনদেন, চলাফেরা, কায়দা, কথাবার্তার মধ্যে ত্রুটি বিচ্যুতি হয় না? হয়। আচ্ছা, ওই ব্যক্তির জন্য যখন আমরা মিলাদ শরীফ করি, সকলকে দাওয়াত দেই কি না? ইচ্ছায় অনিচ্ছায় ওই ব্যক্তি উপস্থিত হয়, খাওয়া দাওয়া করে বলে যাক আল্লাহ পাক তার ভালো করুক, তাকে ক্ষমা করে দিলাম। ঠিক কিনা? এই যে মুআমালাত মুআশারাতের খাবার, এইটা মাদ্রাসার দানের খাবার নয়। এই ব্যাখ্যাটা অপব্যাখ্যা, এইটা ভুল। যারা এইগুলো করবে দিবে, এরা ইসালে সবের বিরুদ্ধে। পাশাপাশি আর একটা জিনিস, তারা দেখেন, তারা এই যে যারা এই টাকাগুলো চায়, তারা কি আহলে সুন্নাত ওয়াল জামাতের না? কোশ্চিন কালে নয়, এর ভিন্ন আকীদার, ভিন্ন মতাবলম্বীর। এই জন্য ওদের মাদ্রাসায় দেওয়া যাবে না। এবং ইসালে সবের টাকা অন্য খাতে যদি আপনি ব্যয় করেন, তাহলে আমার চাচা আমাকে কোলে ধারণ করছে, আমি চাচার উপকার করছি, চাচা আমার উপকার করেছে, এর তো একটু প্রতিদান দেওয়ার প্রয়োজন আছে। ঠিক কিনা? এইটা কিন্তু হকটা নষ্ট হয়, এইটা করা যাবে না। এইগুলোর থেকে অবশ্যই আমরা সতর্ক থাকবো, সাবধান থাকবো, আল্লাহ পাক যেন আমাদেরকে তাদের খপ্পরে না ফেলায়। এখন আর একটা পয়েন্টে চলেছে, সেইটা হচ্ছে যে একটা সন্তান কি করবে? পিতামাতার পারলে প্রতিদিন ফজর কবর জিয়ারত করবে, যদি না পারে জুমার দিন সকালে অথবা বাদ আসর। কখন? সকালে অথবা বাদ আসর অথবা জুমার পরে, যখন তার সময় হয়। তবে বাদ আসর যদি দোয়া করা হয়, বিশেষ একটা রেয়াত রয়েছে। হজরতে মা জাহরা আলাইহিসসালাম, মা ফাতেমা আলাইহিসসালাম, উনি প্রতি জুমার দিন ওনার গৃহ পরিচারিকা অর্থাৎ খাদেমকে বলে রাখতেন যে কখন শেষ আসরের সময় হবে তুমি আমাকে জানাবা। উনি প্রতিদিন শেষ আসরের সময়, প্রতি জুমার দিন শেষ আসরের সময় অতিরিক্ত উনি সালাত আদায় করে নামাজ পড়ে কান্নাকাটি করতেন দোয়া কবুলের উদ্দেশ্যে। এই জন্য বেশি যদি ভালো হয় আমরা ওই আসরের পরে জিয়ারত করব। কোন দিন? শুক্রবার দিন, না হলে জুমার দিন, জুমার পরে অথবা জুমার দিন ফজরে। কি হয়? এই দিন মুর্দাবাসীরা কবর আযাব বন্ধ থাকে। কি থাকে? কবর আযাব বন্ধ থাকে। এইটা আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মানজারা কাবরি
ওয়ালিদাইহি ফি কুল্লি জুমাতিন, তোমরা তোমাদের পিতামাতার কবর জিয়ারত করো। মানজারা কাবরি, পিতামাতার কবর জিয়ারত করো, ফি কুল্লি জুমাতিন, প্রত্যেক জুমার দিন। সুবহানাল্লাহ, আমরা করি। আচ্ছা, দয়া করে কেউ মাইন্ড করবেন না, অনুরোধ বলি তো দেখি, আমরা কয়জন আমরা জিয়ারত করছি গত জুমায়? একজনও না, একজনও না। আমরা কিন্তু করিনি, আমি নিজেও করিনি। আমি তার আগের জুমায় করছি, গত জুমায় আমি করতে পারিনি, আর ব্যস্ততা ছিল, আমি যাইনি। আমি আগের জুমায় গেছি, আমিও পারিনি। তাহলে আমরা কি করছি? তাহলে হাদিস শরীফটাকে অনুসরণ করলাম, বাবার ভালোবাসা, মায়ের ভালোবাসা আমার মধ্যে থাকলো? থাকলো না। মানজারা কাবরি ওয়ালিদাই ফি কুল্লি জুমাতিন গাফারাল্লাহু লাহু ওয়া কাতাবা বাররান। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মোবারক করেন, যে ব্যক্তি তার পিতামাতার কবর প্রত্যেক জুমার দিন জিয়ারত করবে, আল্লাহ পাক সমস্ত গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিয়ে ওই বান্দার নামে আমনে নিখি লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাকের কোনো বান্দা যদি দুনিয়ার জমিনে পিতামাতার অবাধ্য হয়ে থাকে, পিতামাতা যদি কষ্ট পেয়ে থাকে, ইন্তিকালের পর যদি ওই বাবা মার কবর ঘন ঘন জিয়ারত করে, ওই বান্দা নেককার পরহেজগার হিসেবে গ্রহণ হয়ে যাবে। ওই শোনা ভাই, আল্লাহ পাক রাসূলের হাদিস শরীফ, আমি হাদিস শরীফের শেষ শব্দ থেকে একটু বলতেছি। সেইটা হলো, নবীদের নবী রাসূলুল্লাহ রাসূল হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মোবারক করেন, মান আসবাহা মুতিআল লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবানি মাফতুহানি মিনাল জান্নাহ ওয়া ইন কানা ওয়াহিদান ফাওয়াহিদান ওয়া মান আসবাহা আসিয়াল লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবানি মাফতুহানি মিনান নারি ওয়া ইন কানা ওয়াহিদান ফাওয়াহিদান। কি সুন্দর হাদিস শরীফ। আমার শোনা ভাইরা, আমার আল্লাহ বাবাজিরা, একটু কান খুলে শুনুন। আল্লাহ রাসূলের অনেক বড় হাদিস শরীফের শেষ অংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। কি বলেছেন? নবীদের নবী রাসূলুল্লাহ রাসূল হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আসবাহা মুতিআল লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহ লাহু বাবানি মাফতুহানি মিনাল জান্নাহ। ওই ব্যক্তির জন্য তালা শামসের শুধু সূর্য উদয় হয়ে গেল, ওই ব্যক্তির জন্য সুবে হলো, সকাল হলো। যেই ব্যক্তির প্রতি তার পিতামাতা সন্তুষ্ট, সকালবেলা ওই বান্দার জন্য 2টি জান্নাতের দরজা খুলে গেল। আল্লাহ। যদি একজন ইন্তিকাল করে, মা অথবা বাবা, ওই বান্দার জন্য একটি জান্নাতের দরজা খুলে যায়। আল্লাহু আকবার বলুন না। বাবা মা কত বড় নিয়ামত। একটু কান খুলে শুনি, এখন বাবা মার আলোচনা পরস্ফুটিত ভাবে আসবে। আল্লাহ পাকের হাবিব বলেছেন, ওই বান্দার জন্য সকালবেলা জান্নাতের দরজা খুলে যাবে, যার বাবা অথবা মা অথবা উভয়ে তার প্রতি সন্তুষ্ট। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ঠিক কিনা? কোরআনে আল্লাহ তাআলা তাহার পরে মা বাবার কথা দিলেন, এহসান করে, এহসান করে। তাহাদের রাজিতে যে আল্লাহ সন্তোষ, তাহাদের রাগেতে রব হয় সন্তোষ। তাহাদের রাজিতে যে আল্লাহ সন্তোষ, তাহাদের রাগেতে রব হয় সন্তোষ। খোদারি রহম তারা এ ধরার বরকত, খোদারি রহম তারা এ ধরার বরকত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। কি বোঝা যায়? আর একটা কথা আছে, বিদেশে বৈপত্রে যদি সন্তান মারা যায়, কেউ না জানিতে আগে জানে তাহার মায়। কে জানে? মা জানে। আল্লাহ পাক সেইটাই মায়ের ভিতরে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, যেই বান্দার মা অথবা বাবা ওই বান্দার প্রতি সন্তুষ্ট, ওই বান্দার জন্য সকালবেলা 2টি জান্নাতের দরজা খুলে যায়। অপর হাদিসের ভিতরে লেখা হয়, রিদার রব্বি রিদাল ওয়ালিদাইন, সাকাতুর রব্বি সাকাতুল ওয়ালিদাইন। বাবা মার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, বাবা মার অসন্তুষ্টি আল্লাহ পাকের অসন্তুষ্টি। ও মিয়া, আমি আইয়ুব এই জায়গায় বসে সম্মানিত কোরআন শরীফ হাদিস শরীফ বলতেছি, খোদার কসম, খোদার কসম, খোদার কসম, আমার মা অথবা বাবা যদি আমার প্রতি অসন্তুষ্ট থেকে থাকে, আমার এই আলোচনার দাম নাই, আমাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে।
কেউ যদি সম্মানিত মক্কা শরীফের ইমাম হয় অথবা মদিনা শরীফের ইমাম হয়, আর আল্লাহ পাকের বান্দার প্রতি যদি তার বাবা ও মাও কেউ একজন অসন্তুষ্ট থাকে, ওই ব্যক্তি জাহান্নামের আগুনে প্রজ্বলিত হবে। আমি ঘটনাটা বলবো, এই হাদিস শরীফটা শেষ করে আসি। ওমান আসবাহা আসিয়াল লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবানি মাফতুহানি মিনান নারি ওয়া ইন কানা ওয়াহিদান ফাওয়াহিদান। আল্লাহ পাকের হাবিব বলেন, কোনো বান্দার প্রতি, কোনো সন্তানের প্রতি তার মা অথবা বাবা অসন্তুষ্ট রয়েছে, ওই বান্দার জন্য যখন সুবে হয়, সকাল হওয়ার সাথে সাথে দুইটি জাহান্নামের দরজা খুলে যায়। একজন বেঁচে থাকলে একটি, দুইজন বেঁচে থাকলে দুইটি। আমার আপনার সকলের জন্য জাহান্নামের দরজা খুলে যায়, আমরা সেই অন্তরচক্ষু নাই, আমরা দেখতে পাই না। বাবা মার সম্মান আছে এখন? নাই। বাবা মার সম্মান নাই, আমরা বাবা মার সম্মান দেইনি। আল্লাহ পাক বাবা মার সম্মান দিয়েছে। কোরআন শরীফে বলেছেন, কি বলেছেন? ওয়াবুদ, আল্লাহ পাক বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে আমার বান্দারা, তোমরা আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার পরে পরে তোমরা তোমাদের পিতামাতার প্রতি ইহসান করো, দয়া করো। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক। কোরআন শরীফে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 17খানি আয়াত শরীফ নাযিল করেছে পিতামাতার হক সম্পর্কে। হক হচ্ছে দুইটা, একটা হচ্ছে হক্কুল্লাহ, একটা হচ্ছে হক্কুল ইবাদ। হক্কুল্লাহ হচ্ছে আল্লাহর হক, হক্কুল ইবাদ হচ্ছে বান্দার হক। এই বান্দার হকের মধ্যে সর্বপ্রথম হক হচ্ছে পিতামাতার হক, ঠিক কিনা? আল্লাহর হকের পরেই দুনিয়াতে বান্দার হকের শুরুতে প্রথমটাই হচ্ছে পিতামাতার হক। কেউ যদি পিতামাতার হককে অস্বীকার করে, না মানে, ওই ব্যক্তি যদি হজ করতেও যায়, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যায়, ওই ব্যক্তির হজ আল্লাহ পাক কবুল করবেন না। কিতাবে একটা ওয়াকিয়া আছে, আমি সংক্ষিপ্ত পরিসরে বলার চেষ্টা করছি। সেইটা হচ্ছে, এক এলাকায় একজন ব্যক্তি, তার মা জীবিত ছিল, সম্পদও তার ছিল। তো সন্তান সাথে মায়ের ভালোই চলাফেরা হচ্ছিল, মিলেমিশে থাকে। তো ছেলেটা একদিন মাকে বলল, মা, আল্লাহ পাক তো আমাকে সম্পদ দিয়েছে, হজ করা তো ফরজ। ইসলামে প্রধান ভিত্তি কয়টি জানেন কি আপনারা? 5টি। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতে কুমু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাই যাকাত ওয়াল হজ ওয়া সাওম রমাদান। ইসলামের চতুর্থ ভিত্তি কি? হজ। তো সম্পদ থাকলে হজ করা ফরজ। উনি বলেন, মা, আমার খুব ইচ্ছা, সম্পদ আছে, হজ ফরজ হয়েছে, আমি একটু হজ করতে যাব। তো মা বলল, বৎস, তুমি তো হজ করতে যাবা, ঠিক আছে, কোনো অসুবিধা নাই, ফরজ ইবাদত। তো বৎসরে, তুমি যদি চলে যাও, আমাকে কে দেখাশোনা করবে? আমাকে তো কেউ দেখাশোনা করবে না, আমি তো মাজুর হয়ে গেছি, দুর্বল হয়ে গেছি। অতএব বাবা, তুমি হজ করতে যেও না, তুমি একটু অপেক্ষা করো। ওই বছর চলে গেল। মার কাছে আবার বলতেছে, মা বলছে, দেখো বৎস, এই বছরে আমি আরও আরও বৃদ্ধ হয়েছি, তুমি 2-1 বছর অপেক্ষা করো, আমি ইন্তিকাল করলে তুমি মনের শান্তিতে হজ করে আসবা, আমি তোমাকে অনুমতি দিলাম। তুমি ব্যস্ত থাকতে তুমি যাবে না। 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর হয়েছে, মা আর মরে না, হজ আর করা হয় না। আমার শোনা ভাইরা, আমার আল্লাহ বাবাজিরা, এইবার আল্লাহ পাকের বান্দা মায়ের হককে প্রাধান্য দেয় নাই। মায়ের হককে প্রাধান্য না দিয়ে, যেহেতু সে মুমিন ছিল, মুসলমান ছিল, আল্লাহওয়ালা পরহেজগার ছিল, কিন্তু মায়ের হকটা বুঝতে পারে নাই। মায়ের হকটা বুঝতে পারে নাই। কিসের জন্য পারেন না জানেন? আজকে ডাহা আলিম ওলামা হচ্ছে, তাদের আদব নাই, সমজ নাই, এলিম নাই, তাদের মানে আদব নাই, সমজ নাই, কি তাজিম নাই, পিতামাতাকে ভালোবাসে না। অনেক ঘটনা আছে। আমার নিজের কলজাত লাগা 1 বছর আগের একটা ঘটনা আছে, কথাটা বলা যাবে না, এই জন্য বলতেছি না। আমার মা তাকে স্যাল চুরি করে, অন্য ভাইয়ের স্যাল চুরি করে পড়াইছে, আমি জানি। মা যদি কোনো সন্তানের না, এটা চুরি নয়, আমি আমার নিজের কথা বলতেছি। ছেলেটা হাফেজ, ডাহা পরিমাণের হাফেজ, বিবাহ করলো, শ্বশুর শাশুড়িকে নিয়ে আসলো, আত্মীয় স্বজনকে নিয়ে আসলো। দুঃখের বিষয়, আমার মাকে বলে নাই। বাড়িতে পোলা বিরিয়ানির গন্ধ সুবাস ছড়ায়, খোদার কসম বলতেছি, কসম খাওয়া জায়েজ নেই। এরপর আমিও সেই দিন জীবনে কোনো কারণে চোখ দিয়ে পানি, আমার চোখে পানি আসলো। তবে স্ত্রীকে বললাম যে, দেখো, বাড়িতে কি আমাদের কিছু নেই? তো বলছে, একটু পোলট্রি মুরগির গোস্ত আছে, তুমি রান্না করো। বাড়ির চাল ছিল।
তো পোলা করে রান্না করা হলো। যাই হোক, বিস্তারিত ঘটনা বলতেছি না। তাহলে আলিম হয়ে লাভ কী হলো? দেশ বরণ্য হাফেজকারী হয়ে লাভ কী হলো? আমার মা এইভাবে করার পর দেখ, আসলে মহব্বত উপর থেকে নিচ দিকে নামে, নিচ দিকে কিন্তু মহব্বত উপর দিকে ওঠে না। এই জন্য কিন্তু আমি সন্তান হয়ে মাকে বাবাকে এত ভালোবাসি না, বাবা মা যতটা আমাকে ভালোবাসে, ঠিক কিনা? আমি নিচে তাকাই, আমার নাতনির দিকে তাকাই, আমার ছেলের দিকে তাকাই, তার দিকে, উপরে কিন্তু আর দেখি না, ঠিক কিনা? কথা কিন্তু 100 আপনারা না মানেন, কারণ গলার সুর নাই, ভাষা খারাপ, আবার অন্যরকম একটু কড়া কথা হচ্ছে, তো ভালো লাগবে না, কিন্তু কতটা ঠিক। যাই হোক, এবার আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লামের বান্দা, হুজুর পাক সাল্লামের উম্মত, আল্লাহ পাকের বান্দা মাকে ফেলে হজ করতে যাচ্ছে। কোথায়? হজ করতে। তো এইবার অনেক দূর চলে গেছেন, যাওয়ার পরে রাত হয়ে গেছে অনেক। তো মনে করছে আগেকার যুগে মসজিদ খোলা থাকতো, এখন তো মসজিদের তালা, ওয়াক্তার পরে গেলে আপনার নামাজ পড়তে পারবেন না। এটা কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। মসজিদে তালা ঝুলবেই, কিয়ামতের আলামত। নির্দিষ্ট টাইম পার হলে আপনার পারবেন না ঢুকতে। তো আগের যুগে তেলের ব্যাতি ছিল, কি তেলের? বিসির তেল, তারপর আর অন্যান্য তেলের ব্যাতি ছিল। আমি অনেক মসজিদে দেখেছি এইরকম করে কেটে ওখানে ব্যাতি থোয়ার জায়গা করছে, ছোট্ট করে পলিতা দিয়েছে, ধীরে ধীরে পুড়তেই আসে। মোমবাতি ছিল, এইভাবে মানুষ ব্যবহার করত। তো আল্লাহর বান্দা মসজিদে ঢুকে পড়ে ইবাদত করতেছে মনের সুখে। সে আল্লাহ পাকের উদ্দেশ্যে যাচ্ছে, আল্লাহ পাককে হাসিল করার জন্য কাবা শরীফের গিলাফ ধরে কাঁদবে, হজরে আসাদকে চুমা দিবে, আল্লাহ রসুলের রওজা মোবারক জিয়ারত করবে। তার সেই ভাগ্যবান ব্যক্তি কে আছে? এইবার সে মনের আনন্দে চলে যাচ্ছে। তো মনে করলে আমি নামাজ পড়ি, আমি ধর্মের কাজে যাচ্ছি, আল্লাহর কাজে যাচ্ছি, হজ করতে যাচ্ছি, ইসলামের 5টি স্তম্ভের 4র্থ স্তম্ভ। ওই মনের সুখে নামাজ পড়তেছে, নামাজই তো নামাজ পড়তেছে। সন্তুষ্টিকার আল্লাহর, হক্কুল্লাহ হক্কুল ইবাদ, উভয়টা লাগবে। যেই কথার থেকে আমি এইদিকে আসলাম সেইটা হচ্ছে উভয় ছাড়া হবে না। আর উভয় পেতে গেলে ওলি আল্লাহদের কাছে যেতে হবে। এই যে আমি যতগুলো কথা আপনাদের কাছে বললাম, খোদার কসম আমি সম্পূর্ণ রাজারবাগের মামদু মুর্শিদ কিবলা ইসলাম ওনার কাছে যাওয়ার জন্য পেয়েছি। ওলি আল্লাহদের কাছে ছাড়া যাওয়ার যতই কিতাবাদি থাক না কেন লাভ নাই, কিচ্ছু হবে না। ওখানে গিয়ে ওখান থেকে ফয়েজ তাওয়াজ্জুলে কলব ইস্তাউলে শয়তান দূর হলে, ওনাদের তাওয়াজ্জুর কারণে শয়তান দূর হয়ে যায়। শয়তান দূর হয়ে গেলে তো আমি মোটিভ হতে পারবো, ভালো হতে পারবো। যাই হোক, এইবার ওই এলাকায় একটা চোর চুরি করেছে, ঘরে ঢুকেছে, চুরি করে মাল সামানে নিয়েছে, লোকজন জানতে পেরেছে। এই চোর 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 করে চিল্লাতে লাগছে, চোরের চতুর্দিকে গ্রামের লোক জেগে গেছে, গোলাকার গ্রাম লোক জেগে গেছে, মাঝখানে মসজিদ, চোরও সেখানে। চোর চিন্তা করলে আমার তো পালাতে হবে, ব্যস্ত হবে, লোক তো চতুর্দিকে সারা পেয়ে গেছে, জেনে ফেলেছে, ব্যস্ত হবে। দেখতেছে যে ওই তেলের কুপি মসজিদের মধ্যে টং টং করে জ্বলতেছে, একজন নামাজ পড়তেছে, দরজা খোলা, দ্রুত গিয়ে মসজিদের ভিতর ঢুকে পড়ছে। ঢুকে ওই যে নামাজির পিছনের মালটা থেকে ফটকে বের হয়ে পেলে গেছে। কারণ মাল ছাড়া তো মানুষ অত খুঁজবে না, খুঁজবে কি, কে কোনটাই হই হই রই রই করতো, একদিন বিদায়, বাস নামাজ পড়তেছে। এইবার গ্রামের লোকজন, কে মসজিদে এত রাত্রে কে নামাজ পড়ে, খেয়াল করে দেখে অপরিচিত লোক, ভালো করে দেখে যে ওই বাড়ির ওই থালা বাসন নেটওয়ার্ক চুরি করছে, সেগুলো পিছে আসে। তো এক ওকে কানে বলছে, আরে সর্বনাশ, এইরকম সিটার চোর তো জীবনে দেখিনি। চুরির মারলে মসজিদে কি ধোকা রে, কত বড় ধোকা বা সিটার রে, এত বড় চোর হয়। কানা ঘোষা, হ্যাঁ ভালো করে দূর থেকে তো সব কিলো মাল পিছনে আত্মরক্ষার জন্য। তখন ছিল কাজী শাসিতের যুগ। সকালবেলা চতুর্দিকে ঘিরে আছে, মসজিদে তো হানাহানি মারামারি করা জায়েজ নেই, এটা তো করা যাবে না, চোরকে তো বাড়ানোর সুযোগ দিতে হবে। এবার সকালবেলা ফজরের নামাজের পরে চোর বাড়াচ্ছে। আমি মাহফিলে আসি, পরে কথা বলবো। এইবার চোর সকালবেলা পাকড়াও করে ফেলছে, মাল সামানা নিয়ে কাজী সাহেবের কাছে চলে গেছে। কেউ তো রায় দিতে পারবে না, বিচার দিতে পারবে না, কাজী সাথীর সময় কাজী সাহেবের কাছে যায়, সব বিষয় বলছে। আর আল্লাহ পাকের বান্দা চুপ করে আছে। কেন চুপ করে আছে জানেন? সে বুঝে নিয়েছে যে আমার অপদস্থি, আমার মা আমাকে নিষেধ করেছিল, আমার যে অপদস্থি, আমার মা আমাকে নিষেধ করেছিল, আমি জীবনে চুরি করি নাই, চুরি কি জিনিস এইটা বুঝতাম না, আমি হারাম খাই নাই, আমার তো সম্পদের অভাবই ছিল না, আমার মা তো আমাকে নিষেধ করেছিল। এবার কাজী সাহেব রায় দিয়ে দিলেন 3টা বিষয়। একটা হলো, যেহেতু চুরির মাল নিয়ে মসজিদে প্রবেশ করেছে, এই জন্য কি করো তোমরা, চুরি করার জন্য তার 2টা হাত কেটে দাও, মসজিদে প্রবেশ করার জন্য পা 2টা কেটে দাও, মসজিদে ঢুকে আল্লাহর ইবাদত করবে ফাঁকি দিয়ে,
চুরির মাল নিয়ে আল্লাহর ইবাদত কর, চোখ দুটা তুলে দাও। দুটা পা কেটে দেওয়া হলো, দুটা হাত কেটে দেওয়া হলো, চোখ দুটা কেটে দেওয়া হলো। এরপর বলা হলো যে বাহনের পিঠে করে এলাকায় ঘোরাও, আর বলো তাকে বাড়ি মারো, কোড়া মারো, সে বলবে যে মসজিদে চুরির মারলে মসজিদে প্রবেশ করলে এই অবস্থা হয়। বাহনে উঠায় গ্রামের মধ্যে নিয়ে যাওয়া হলো, চৌরাস্তার মোড়ে একটা জায়গায় তাকে কোড়া মারা হচ্ছে, বাড়ি মারা হচ্ছে। বলো তুমি চুরি করে মারলে মসজিদে ঢুকেছো, তোমার শাস্তি এই। এতক্ষণ তার পা কাটা হয়েছে, কথা বলেনি, হাত কাটা হয়েছে, কথা বলেনি, চোখ তুলিছে, কথা বলা হয়নি। এই জন্য একটি কথা আছে, হাদিস শরীফে আছে, যে অপবাদ এত ভারী, মিথ্যা অপবাদ এত ভারী, আল্লাহ পাকের আরশ পর্যন্ত থরথর করে কাঁপতে থাকে। মিথ্যা অপবাদ মানুষকে দেওয়া যায় না। তুমি এটা মেনে নিতে পারলে না বলে তোমরা চুপ হয়ে যাও, তোমরা এত বড় কথা বলবে না, খবরদার, সাবধান। তোমরা বলো মায়ের অবাধ্য হয়ে হজ করতে আসলে তার এই অবস্থা হয়। তারা তো আটকে গেলেন, যা সর্বনাশ, কি কথা। এই চলো কাজী সাহেবের কাছ তাকে ফিরে নিয়ে যাই। এবার কাজী সাহেবের কাছ তাকে ফিরে নিয়ে যাওয়া হলো। বলে দেখেন স্যার, হুজুর এ কি বলে। বলে হে যুবক, কি বলো, কি হয়েছে তোমার, তুমি কি বলতে চাও, তুমি এটা বলো নি লোকালয়ে গিয়ে। বলছে হে কাজী সাহেব, আমার কেন এটা হয়েছে সেটা আমি জেনে নিয়েছি। তখন তার ওকে এটা বলল যে আমার বৃদ্ধ মাতা ছিল এই অবস্থা, আমি আমার মাকে ছেড়ে হজ করতে আসছি, সম্ভব মা আমাকে অভিশাপ দিয়েছে, যার জন্য আমার হাত হারাইছে, পা হারাইছে, চোখ হারাইছে, কোনো কথা বলি নাই। যখন আমাকে চুরির অপবাদ দেওয়া হয়েছে, এইটা আমার কলজায় বরদাস্ত করে নাই, আমি এইটা বলেছি যে মায়ের অবাধ্য হয়ে হজ করতে গেলে তার এই শাস্তি হয়। কে লিখেছেন এইটা? ইমাম বুখারী রহমতুল্লাহ লিখিত কিতাব আদাবুল মুফরাদের ভিতরে ওয়াকাটা আসছে। এই ওয়াকাটা আগে থেকেই মাহমুদ মুর্শিদুল ইসলাম বলছিলেন, এখন আমাদের 100টা চমৎকারের ঘটনার বই, সেই বইয়ের ভিতরে ওয়াকাটা আছে, আপনারা পড়বেন দেখবেন। তাহলে মা কী জিনিস, মার দোয়া কী জিনিস। আর একটা ওয়াকিয়া বলে আমি শেষ করে দিই, সেইটা হচ্ছে একদা হজরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, উনি আল্লাহ পাকের কাছে আরজ করলেন, হে খালিক মালিক রক দয়াসাগর মহাসাগর আল্লাহ পাক, আপনি তো বলেছেন যে প্রত্যেকটা মানুষের জান্নাতে একটা সঙ্গী থাকবে। তে আল্লাহ পাক, সত্যি যদি জান্নাতে দুনিয়াবির একটা বন্ধু থাকে প্রত্যেক নবী রাসূলের, তাহলে আমার কে বন্ধু থাকবে, দয়া করে যদি আপনি আমাকে জানাতেন। আল্লাহ পাক জানাই দিলেন যে ওই উমুক এলাকার উমুক জায়গায় দেখো একটা কসাই, জান্নাতে আপনার বন্ধু হবে। তো উনি চলে গেলেন, তাকে অনুমতি নিয়ে দেখার জন্য চলে গেলেন। হ্যাঁ, যাই আবিষ্কার করলেন, তাকে খুঁজে পেলেন, দেখতেছেন যে সকালবেলা উনি গোস্ত কেটে সুন্দর করে সাইজ করে উনি বিক্রির জন্য রেডি করেছেন। তার থেকে একটু ভালো ভালো জায়গার গোস্ত নিয়ে আগে উনি থলির ভিতরে, ব্যাগের ভিতরে রেখে দিলেন। বেচা কিনা শেষ, উনি সারাদিন দেখলেন, দেখার পর এবার সন্ধ্যার সময় গৃহে আসবেন। ফিরে আসতেছেন, ওর গোস্ত টোস্ত নিয়ে রেডি। উনি এখন চিন্তা করলেন আমি একজন নবী, কি করে তাকে না বলে যাই। এইবার উনি ওই ব্যক্তির কাছে অনুমতি প্রার্থনা করলেন, কে? হজরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, যে আমি আপনার মেহমান হতে চাই। বলে হ্যাঁ ঠিক আছে, হতে পারেন, অসুবিধার কোনো কারণ নাই। ব্যক্তিও শরীফ ভালো ছিল, ওনাকে সঙ্গে নিয়ে গেলেন, বাড়িতে বসার আসন দিলেন। বসার আসন দিয়ে উঠানের এক পাশে গেলেন, যায় দিকে বড় একটি টুকরা, আগে আমরা যে ডোলে করে ধান ভিজাইতাম মনে আছে মুরব্বীদের, এখন সেলফেলেরা ডোল চিনে না, ডোল তো নাই, পশ্চিম দিকে এখন আছে, আমাদের দিকে আরও নাই। তো ওই রকম একটা টুকরি বড় ডালি, অথবা বেগুন বেচার, আপনাদের আগে ডালি ছিল, এই এলাকার লোকজন বেগুন কপি বেচত ডালিতে করে, এখন ডালিও চলে গেছে, বড় ব্যাগ নামেছে। ওই রকম একটা ডালির ভিতরে কবুতরের ছায়ের মতো একটি মহিলা বসা আছে। এদিকে গোস্তগুলা তা তো আগে রেডি ছিল, উনুনে উঠাই দিছে। ওই ডালির কাছে গিয়ে তার মাকে সুন্দর করে বাইর করে নিয়ে আসে, হাত মুখ ধুয়ে দিয়ে, কাপড় পাল্টায় দিয়ে, পরিষ্কার করে দিয়ে সুন্দর করে আবার বসায় দিলেন। এই দিক এই ফাঁকে তার রান্নাও রেডি হয়ে গেল, স্যুপের মতো তৈরি করে মাকে খাওয়াচ্ছেন। আর মা দোয়া করতেছেন, আল্লাহ পাক, আমার সন্তান আমাকে ইজ্জত সম্মান দিয়েছে, আমাকে এত মহব্বত করতেছি, আল্লাহ পাক আমি জয়ীফ, আমি বৃদ্ধা, আপনি দয়া করে আমার সন্তানকে, এই জামানার যিনি নবী হজরত মুসা আলাইহিস সালাম ছিলেন ওই জামানারই নবী, তো এই জামানার যিনি নবী ওনার সঙ্গে আপনি জান্নাতি করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম এখনও পরিচয় দান নাই। উনি বললেন, হে ব্যক্তি, আপনার মা যেন কি যেন আপনাকে বলল। তখন বলছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, উনি তো পরিচয় পান নাই, জানে না, কোনো দিন দেখেন না, উনি এই জামানার নবী হজরতে কালিমুল্লাহ আলাইহিস সালাম। তো উনি বলেন, দেখেন মায়েরা তো অনেক কথাই বলে, তো গোস্ত বিক্রি থেকে শর্মিন্দা হয়ে গেল, একটু শরম পেল, মা এত বড় দোয়া করতেছে, মায়ের দোয়া কি কবুল হবে?
শোনা ভাই, আল্লাহ বাবাজিরা, মা গুয়ের বড়িও যদি হয়, যদি মা সন্তানের জন্য দোয়া কবুল হবেই হবে, এইটা আল্লাহর বিধান, আল্লাহ পাক করে দিয়েছেন। এইবার আল্লাহ পাকের বান্দা বলল, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমার মা আমার জন্য অনেক দোয়া করেন, এই জন্য আপনি এমনে কিছু করবেন না। শরম পেয়েছে। উনি বলছেন, হে গোস্ত বিক্রেতা, শোনো, তুমি যে জান্নাতে যাবে, তোমার সঙ্গে একজন নবী রসুল জান্নাতি হবে, তুমি তার বন্ধু হবে। আমি সেই নবী, আমি হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছ থেকে জেনেছি জান্নাতে কে আমার সঙ্গী হবে। আল্লাহ পাক জানাই দিয়েছেন, অমুক গোস্ত বিক্রেতা, তুমি তোমার মায়ের দোয়ার কারণে জান্নাতে আমার বন্ধু হয়ে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে কি বাবা মার সম্মান আছে? এখন মরে যাওয়ার পরে যদি ভুলে যায়, তাহলে সম্মান থাকবে? থাকবে না। মরে যাওয়ার পরে সম্মান, যতদিন আমি জীবিত থাকব, আমার বাবা মার জন্য দান সদকা করা, দোয়া করা, খায়ের করা ফরজের উপরে ফরজ। আমার বিপদ আপদ হয়েছে, আমি পিতার কবরের পাশে যাব, তওবা ইস্তেগফার করব, দোয়া করব, আপনারা পরীক্ষা করবেন জীবনে যত বিপদ আমি পড়েছি, আমি আল্লাহ পাককে সাক্ষী রাখতে বলতে পারি, আমার পিতার কবরের কাছে আমি চলে যাই, হাত তুলে পিতার উসিলা দিয়ে কান্নাকাটি করলে আমি সেই মুশকিল থেকে আহসান পেয়েছি, আমার জীবনে রক্ষা। মামদুদ মুর্শিদ কেবল ইসলামের অসংখ্য অগণন ঘটনা এরকম বলেছেন যে এটা আল্লাহ পাকের কুদরতের একটা ফয়সালা, বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা বেশি বেশি ইসালের সওয়াব করি। ইসাল মানে কি? পৌঁছানো, সওয়াব মানে নেকি, নেকি পৌঁছানোর অনুষ্ঠান। তো এখন আমরা, আপনারা বলতে পারেন, হুজুর আমরা এইগুলোই যদি করি তাহলে মিলাদ শরীফের মাধ্যম দিয়ে কেন? ঠিক কিনা হাফেজ সাহেব? কথাটাই রে কেন? একটু এই কথাটার উত্তর দিই, তাছাড়া আপনাদের সব কথার জিস্ট একটা ফাইনাল পাবেন না। এই জন্যই মিলাদ শরীফের মাধ্যম দিয়ে করা হয়। পৃথিবীর জমিনে একমাত্র একটি আমলই যেটা আল্লাহ পাকের কি আছে স্বীকৃতি, মহব্বতের স্বীকৃতি, সেটা আল্লাহ পাক নিজেই করেন। কুল্লুন কাদ আলিমা সালাতাহু ও তাসবিহাহু, আল্লাহ পাক বলেন আমি প্রত্যেকটা প্রাণীর সালাত সৃষ্টি করেছি এবং আমি আল্লাহ পাক আমিও সালাত সালাম পাঠ করি। সেইটা হচ্ছে আল্লাহ পাকের যখন সালাত হবে সেইটা একটা, মাখলুকাতের যখন সালাত হবে সেইটা একটা, মানুষের যখন সালাত হবে সেইটা একটা সিস্টেম আছে। আল্লাহ পাকের সালাত কি? আল্লাহ পাকের সালাত হচ্ছে ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রহমত, বরকত, সকিনা বর্ষণ করা। সুবহানাল্লাহ। মানুষের সালাত কি? আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদা করা। পশু পাখির সালাত কি? তারা তসবিহ তাহলিল পাঠ করা। শ্রেণীবিন্যাস আছে, ঠিক কিনা? তো আল্লাহ পাক কি করেন? আল্লাহ পাক এবং ওনার ফেরেশতাগণ ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কি করেন? সালাত সালাম পেশ করেন। আমাদেরকে বললেন তোমরা যারা ঈমানদার, কাফেরদেরকে ডাকেননি, সাধারণ মানুষদেরকে, কাদেরকে ডাকছেন আল্লাহ পাক? ঈমানদারকে ডাকছেন, যারা ঈমানদার। এখন কে ঈমানদার কে নয় এটা থেকে আপনারা বুঝে নেবেন, আমিও ফতুয়া দিয়ে কারো দাম বাড়ানোর দরকার নাই। যারা আল্লাহ রসুলকে সালাম দিবে, ইন্নাল্লাহ মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ওইটা ওই পাঠ শেষ। এখন কি বলছেন আল্লাহ পাক? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী স্থাপনকারী বান্দাগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক কি বলেন? হে বিশ্বাসী স্থাপনকারী বান্দাগণ, তোমরা আমার রসুলকে কি করো? বেশি বেশি সালাত এবং সালাম পাঠ করো। বসে থাকে যে দরুদ পড়ি, এইটা হচ্ছে সালাত, দাঁড়ায় যেটা দেয় এটা কি? সালাম। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার তাসলিমা শব্দের ব্যাখ্যা কি জানেন আপনারা? দাওয়ার মতো দাও, আদবের সাথে দাও, মহব্বতের সাথে দাও। এই ব্যাখ্যা সকল মুফাসসিরিন কেরামগণ বলেছেন। সুবহানাল্লাহ। এখন দাওয়ার মতো দাও কি? আমার শ্বশুর আসছে এই জায়গায়, আমি বসে আছি এইভাবে, তাহলে আমি কি লুলা ল্যাংরা? আর যদি শ্বশুরের জন্য দাঁড়াই তাহলে কি আমি আর লুলা ল্যাংরা থাকলাম না। আমার শিক্ষকের জন্য যদি আমি দাঁড়াই তাহলে কি আমি আদবশীল হলাম, আমি ভদ্র হলাম, হাতে হাত দিলাম, বুসি দিলাম, চুমু দিলাম, মহব্বত করলাম। আমার শিক্ষক কোনো দিন ভুলবে না, আমার শ্বশুর কোনো দিন ভুলবে না, আমার উস্তাদ মুরব্বীরা কোনো দিন ভুলবে না। ভুলবে কি? ভুলবে না। তাহলে যদি আমি আপনি আল্লাহ পাকের হাবিবের সামনে দাঁড়াই, তাহলে আল্লাহ পাকের হাবিব উনি তো রহমতুল লিল আলামিন, উনি কি আমাদেরকে ভুলবেন? কোশ্চিন কালেও ভুলবেন না। আমার সোনা ভাইয়েরা, আমার আল্লাহ বাবাজিরা, এই জন্য মিলাদ শরীফ আমরা করি কেন? এইটা আল্লাহ পাকের অর্ডার, আদেশ। একটা কাজই আল্লাহ পাক করেন, তার হাবিবের প্রতি রহমত, বরকত, সকিনা নাজেল করেন, সেইটা আমাদের করা আল্লাহ পাকের শিক্ষা, ঠিক কিনা?
অনেক বড় কথা, শর্ট কোর্সে নিয়ে আসি, এটাই আপনারা বুঝে নেবেন। ডানে বা আরও মেলা লাইন আছে, বললাম না। 2 নম্বর কথা কি, আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম, একদল বর্তমান সময়ে মূর্খের বাচ্চা বাইর হচ্ছে, মূর্খের দলবল, সে গেছে আন্ডা আকিরের মতো, সারা দেশ সে নিছে। তারা ভারত থেকে আসছে। তারা কোথার থেকে আসছে? ভারত থেকে। সে গেছে সারা বাংলাদেশ। তারা কি বলে জানেন? এই মিলাদ শরীফ, কিয়াম শরীফ নাকি কত বছর আসছে? আল্লাহ পাকের হাবিবের বেসাল শরীফের 600 বছর 700 বছর পর আসছে। সবাই বলি নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। একটু কথা বলি, আচ্ছা এই বাংলাদেশে আপনারা মিলাদ কিয়াম আগে দেখেননি? অনুরোধ সবাইকে বলি, বর্তমান বিদায়ী প্রধানমন্ত্রী, আমি সম্মান রেখে বলতেছি, বর্তমান বিদায়ী প্রধানমন্ত্রী, ওনার সময়ে রাষ্ট্রীয়ভাবে গ্যাজেট আকারে মিলাদ শরীফ পাশ করা হয়েছে। সুবহানাল্লাহ। সংসদে রাষ্ট্রীয়ভাবে গ্যাজেট আকারে পাশ করা হয়েছে। তাহলে এই যে 71-এর 16ই ডিসেম্বর দেশ স্বাধীন হলো, আর পাশ হলো কত, 21 সাল কি 22 সালে? পাশ হলো কত, 21 সাল কি 22 সালে? তাহলে এই যে প্রায় 50 বছর, ওইদিকে কত, 71 মানে কি 29 বছর, ঠিক কিনা? 29 বছর, এইদিকে 21 সাল 22 সাল হলে প্রায় 51-52 বছর। 50 বছর পরে গ্যাজেট হিসেবে পাশ করলো, রাষ্ট্রীয়ভাবে পাশ করলো। তার মানে কি ইতিপূর্বে মিলাদ ছিল না? সবাই বলেন, কথা বলি না কেন? কথা বোঝেন না আপনারা? ছিল, সেটা রাষ্ট্রীয়ভাবে পাশ করা হয়েছে, এখন সেটা করা করে করাছে, ঠিক কিনা? তো এই মিলাদ শরীফটাই কখন থেকে ছিল? রুহের জগতে ছিল। কোথায়? সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত শরীফ। আমি বলতেছি না সেইটা, শর্টে বলি। এই আয়াত শরীফের ভিতরে আল্লাহ পাক সমস্ত নবী রসুলকে সাক্ষী নিয়েছেন, ওয়াদা নিয়েছেন, এবং বলেছেন তোমাদেরকে মার্ক দিবেন, নাম্বার করে দিবেন আমার নবী। সুবহানাল্লাহ। কি করবেন? মুসাদ্দিকুল লিমা মাআকুম, আপনাদের যে সত্য, আমি যেই নবীকে তোমাদের সামনে পাঠাবো, সেই নবী তোমাদেরকে সত্য সাক্ষ্য করলে আমি সেটা মানব না, মানব না। সুবহানাল্লাহ। মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্নাহু। হে নবী রাসূল আম্বিয়া আলাইহিস সালামগণ, যদি তোমাদের জীবিত দশায় আমার ওই রসুলকে পাও, লা তুমিনুন্না, ওনার প্রতি আপনারা ঈমান নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। কে ঈমান এনেছেন? হযরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম। উনি আল্লাহ পাকের কাছে কেন্দে 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 আল্লাহ পাক ওনার দোয়া কবুল করেছে, ঠিক কিনা? উনি আসবেন এবং অন্যান্য নবী রাসূলগুলো এসেছেন। আর কি, ওয়ালা তানসুরুন্নাহু, ওনার ইজ্জত সম্মান করবেন, খেদমত করবেন। নবীর কি সম্পদের অভাব আছে? ধন সম্পদ দিয়ে সাহায্য করতে হবে না, কি করতে হবে? ওনার শান মান ফাজাইল ফজিলত বর্ণনা করতে হবে, ঠিক কিনা? এইটা আমাদের করতে হবে। এটা কোথায় পাওয়া গেল? সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত শরীফে আল্লাহ পাক রুহের জগতে দুনিয়া সৃষ্টির আগের সমস্ত নবী রাসূলের কাছ থেকে নিয়েছে। তাহলে মিলাদ কোথায় পেলাম? আসমানে। কে করেছেন? আল্লাহ। কাক নিয়ে করেছেন? সমস্ত নবী রাসূলদেরকে, ঠিক কিনা? চলে আসি, শর্টে বলতেছি, যেহেতু রাতের আমাকে মনে হচ্ছে আপনাদের কষ্ট হবে এই জন্য। এরপর চলে আসেন, দুনিয়াতে কে প্রথম আবাদ করলো? আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম। তাহলে তারা মূর্খ না আমরা মূর্খ? তারা মূর্খ, এরা জাহেল, এরা নিকৃষ্ট, এরা গরু, এরা গাধা। যারা মিলাদ শরীফ কিয়াম শরীফের বিরুদ্ধে চারণ করে, এরা গরু গাধা, এরা সরাসরি কোরআন হাদিসকে অস্বীকার করে। গরু গাধা বললাম, আমি আমার বাপের কথা বললাম না, আল্লাহ পাক কোরআন শরীফ বলছে উলাইকা কালানাম বালহুম আদাল। দলিল দিলাম আপনাদেরকে, আমি বলি নাই। কোরআন শরীফটা আমি আপনাদের বাংলা বললাম। উলাইকা কালানাম, চতুষ্পদ জন্তু, বালহুম আদাল, বরং তার চাই তারা নিকৃষ্ট। এই জন্য তো কোরআন হাদিস পড়ে না, জানে না, দেখে না। জানবে কোথা থেকে? পড়লে তো দেখবে, পড়লেও তো হবে না। ওলি আল্লাহদের হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলবে ইসলাহ করতে হবে, তাহলে জানবে, নসর জানতে পারবে না। আমি বলে দিই একটু, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, যার নাম শুনলে শয়তান ওই পথ দিয়ে হাঁটতো না, ঠিক কিনা? উনি, হ্যাঁ ধন্যবাদ, ফাইন সহযোগিতা, 40 দিন শয়তান যেত না। আল্লাহু আকবার, কি ইজ্জত দিয়েছেন আল্লাহ পাক। এই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমের সামনে আল্লাহ পাকের হাবিব যখন উম্মুল হাদিস বলেন, উম্মুল মানে জানেন আপনারা? মা, মূল, সকলের মূল হাদিস, আসল হাদিস, জিষ্ট হাদিস। এই হাদিস যখন বলেন, কি বলেন? যে লাই মিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ওয়া ফি রিওয়ায়াতিন উখরা মি মালিহি ওয়া নাফসিহি। এই হাদিস যখন বললেন, ওনার তো আরবি বুঝতেন। সাথে সাথে কি বললেন উনি? আল্লাহ পাকের হাবিবের সামনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি
আপনি বলেছেন যে ওই ব্যক্তি কখনো মুমিনে কামেল হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার নিজের নফসের চেয়ে, মাল সম্পদের চেয়ে, সন্তান সন্ততির চেয়ে, তামাম মাখলুকাতের চেয়ে আপনি রসুলকে বেশি মহব্বত না করবে ততক্ষণ পর্যন্ত মুমিনে কামেল হতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাম, আমি তো সব থেকে আপনাকে বেশি ভালোবাসি, বেশি মহব্বত করি, বাট একটা জিনিস থেকে তো করি না। সেটা কি ইয়া রাসূলুল্লাহ? আমি আমার আত্মার চেয়ে আমি আপনাকে বেশি ভালোবাসি না। আল্লাহ রসুল টেট ফুটে সাথে সাথে উত্তর দিয়ে দিলেন, কি বললেন? তুমি মুমিনে কামেল হতে পারো নাই। আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ধ্রাস করে জমিনে পড়ে গড়াগড়ি খেতে লাগলেন, কান্না করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি মুমিনে কামেল না হতে পারি আমি তো খাবাসাত নরমালে চলে গেলাম। আল্লাহ পাকের হাবিব বললেন, হে খলিফাতুল মুসলিমিন, উঠুন, উঠে দাঁড়ান। উনি উঠলেন, উঠে দাঁড়ালেন, নবী রসুলের ডাক শোনা ফরজাইন, সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায় গেলেন, কাছে টেনে নিলেন ওনার মহাসম্মানিত রহমতপূর্ণ বরকতপূর্ণ নূরের হাত মোবারকখানি খলিফাতুল মুসলিমিনের সিনার মোবারকে একটু রাখলেন আর সরে নিলেন। এরপর হাত সরে দেওয়ার সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি খলিফাতুল মুসলিমিন কেন, আমার মতো লক্ষ লক্ষ উমর ফারুক যদি জন্ম নেয় আপনার জন্য জান কুরবান করতে প্রস্তুত রয়েছি। সময় তো অনেক হয়ে গেছে, আপনাদের কাছে একটু ক্ষমা চাই, নেই একটু দুইটা কথা বলি। দেখেন, এটা কে বললেন? আল্লাহ রসুল। কে বললেন? আল্লাহ রসুল। উনি হয়ে গেলেন, ফয়েজে ইত্তেহাদি পেয়ে গেলেন। তা আমরা কিভাবে পাবো একটু বলি। জিন্দা পীরও দিয়ে থাকে, মুর্দা পীরও দিয়ে থাকে। একটু বলি। খারখান শহরে বাস করেন, কে জানেন? আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহ। কৃষক মানুষের ভাই, চাষা কৃষক মানুষ, আমরা চাষা বসি গালি দেই, চাষা কোনটা কার। তো কৃষক মানুষ এরকম অলি আল্লাহদের ফজিলত জানতেন, বুঝতেন। তো উনি কৃষি কাজ করে সারাদিন কাজ শেষে কোথায় যেতেন? সুলতানুল আরিফিন বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ মাজার শরীফে যেতেন। কতদিন থাকলেন? 1 নয়, 2 নয়, 3 নয়, 4 নয়, 5 নয়, 7। আমরা তো 2 দিন যাতে আসতেই পারি না। আমি দরবার শরীফে যাবো বলে দীর্ঘদিন থেকে যাইনি। আমি একটা আরজু করেছিলাম হুজুর কিবলার কাছে, এটা আমার বদনসিব। আল্লাহ পাকের কুদরতে কদমে মাথা রেখে বলতেছি, হুজুর পাক সাল্লাল্লাহু মহব্বত ভিক্ষা চাচ্ছি, ওনার আওলাদের মহব্বত ভিক্ষা চাচ্ছি। আমার ভুল হয়ে গেছে, নিয়ত করতেছি। বলে তুমি ঘন ঘন আসবে। যেই বলছে ঘন ঘন আসবে, এত সহজ, আমি আর যেতে পারিনি। আমি আমার কারগোরেজে বর্ণনা করলাম। যাই হোক, অনেকবার আমি ক্ষমা চাই। আজকেও আমি মাহমুদ মুর্শিদ কিবলা ইসলামকে দেখেছি, আজকেও দেখেছি। জহরের সময় একটু শুয়েছিলাম, দেখছি আমাকে কি বলছে, আমি সব কিছু নিয়েছি। মিথ্যা বললে গুনাহ হবে, মিথ্যা বললে গুনাহ হবে। মালাউনের সুরতে ইন্তেকাল হবে, মিথ্যা বলি নাই। উনি আওলাদের রসুল। সামান্য সময় এইদিক ওইদিক করা গেলে তার ইমান থাকবে না, সে যত বড়ই ব্যক্তি হোক না কেন। যাই হোক, ওই বিষয়ে বলতেছে না। তো আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাই, উনি যাতায়াত হতে হতে 20 বছর ওনার হয়ে গেছে। তো একদিন উনি ফজরের সালাত শেষ করে জিয়ারত করে নামে আসতেছেন। পিছন দিকে খটাস করে একটা শব্দ হলো, বাবার একটু বসা, সময় একটু বসা। তো খটাস করে উনি পিছন ফিরে তাকালেন, তাকাই দেখছেন মাজারটা ফেটে গেছে। মাজার ফেটে উনি বের হয়ে গেছেন, একদম স্টেট কাট। এইবার উনি তাকাইলেন, বলে, হে ব্যক্তি, তোমার নাম কি? বলে, আমার নাম আবুল হাসান। তোমার বাড়ি কোথায়? বলো, খারকান শহরে। এখান থেকে অনেক দূরে। তুমি কি করো বৎস? বাবারে, তুমি অলি আল্লাহ তো আদবশীল হয়। দেখেন না মাহমুদ মুর্শিদ কিবলা ইসলাম পৃথিবীর জমিনে খোদার কসম, খোদার কসম, খোদার কসম, এত সুন্দর বসন ভঙ্গি কোনোদিন কোনো মৌলবি মৌলানাকে গালাইতে দেখিনি। সর্বোচ্চ উনি কি বলেছেন? ওলামায়েসু। কি বলেছেন? ওলামায়েসু, দুনিয়াদার মৌলানা। এর চেয়ে বড় গালি গালাজ উনি করেন না। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। পৃথিবীর জমিনে আমি কাউকে দেখিনি, আল্লাহ পাককে সাক্ষী রেখে বলতেছি। ওলি আল্লাহ কি জিনিস, কেমন জিনিস আল্লাহ পাক আমাদেরকে দেখাচ্ছেন। আল্লাহু আকবার। তো আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইকে বললেন, তোমার নাম কি? বলছে, আবুল হাসান। বৎস, তুমি কতদিন থেকে আসো? বলছে, হুজুর 20 বছর যাবত। বলছে, কেন তুমি এখানে আসো? আবুল হাসান খারকানি বলছে, হুজুর, আমি মানুষের মুখ থেকে শুনেছি ওলি আল্লাহ গুণ নাকি আর একজনকে ওলি আল্লাহ বানাইতে পারেন। ওলি আল্লাহদের কাছে নাকি আল্লাহ পাকের রহমত থাকেন। ইন্না রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। নিশ্চয়ই অলি আল্লাহ পাকের নিকট, অলি আল্লাহদের কাছে আল্লাহ পাকের রহমত বর্ষণ হয়। তো বলছে, এই উদ্দেশ্য। সত্যিই তাই? বলে, জি হুজুর, আমি তাই। তুমি 20 বছর যাবৎ তুমি আমার কাছে আসা যাওয়া করতেছো, আমি দেখতেছি। ঠিক আছে, হে আবুল হাসান, আমি সুলতানুল আরিফিন বাইজিদ বোস্তামি আজ থেকে
তুমিও সুলতানুল আরিফিন বাইজিদ বোস্তামি, বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক নজরে এক দৃষ্টি দিয়ে ওনাকে সুলতানুল আরিফিন আল্লাহর বন্ধু বানাই দিয়েছেন সুবহানাল্লাহ। এই আবুল খাজান খারকানির জীবনে আমি পড়েছি, আমি দেখেছি। সেটা হচ্ছে চনমনাইয়ের মুজাহিদ প্রকাশনীর থেকে একটি তাসকিরাতুল আউলিয়া, আগের লেখা ছিল, বর্তমান লেখা নাই। আমার বইটা চুরি হয়ে গেছে আমার লাইব্রেরি না থাকার জন্য। ওখানে আমি নিজে পড়ে দেখেছি যে আবুল হাসান খারকানি অজু করতেছিল, সামনে দিয়ে শয়তান যাচ্ছে, ও দেখে ফেলছে শয়তান, একটা গলা খাকরানি দিছে। গলা খাকরানি দেওয়ার সাথে সাথে শয়তানের নাভি পর্যন্ত মাটির নিচে গেড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কত রূপ, কত দাপট, কত তাওয়াজ্জু, তার শক্তি কত! সুবহানাল্লাহ। কে দিয়ে থাকেন? ওলি আল্লাহ গণ দিয়ে থাকেন। তো এই জন্য ওলি আল্লাহদের ফয়েজ তাওয়াজ্জুর মাধ্যম দিয়ে আল্লাহ পাক কী করেন, সাধারণ মানুষদেরকে অনেক উচ্চ স্তরের ওলি আল্লাহ বানায় দেয়। যাই হোক, আমি আপনাদের অনেক সময় কেড়ে নিলাম। মামদু মুর্শিদ কেবলা ইসলাম উনি পিতামাতার হক বলেছেন। মূর্খরা বলে থাকে বাপ মা বড় পীর, ওই মূর্খরা বলে যারা ভারত থেকে এসেছে বাপ মা বড় পীর। না, কোশ্চিন কালেও না। আমার বাপ মাও যদি আল্লাহ প্রকৃতই পীর হয় তাহলে পীর, নচেত আমার বাপ মা বড় পীর নয়। একজন হক্কানি রব্বানি শায়েকের কাছে গিয়ে হাতে হাত দিয়ে বায়াত হয়ে তরিকত গ্রহণ করবে, উনি আমার পীর হবে, উনি আমাকে ফয়েজ তাওয়াজ দিবেন, ঠিক কিনা? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বাপ মাকে আমাদের জন্য নাজাতের কারণ বানিয়ে দিলেন, যেই বাপ মায়ের সন্তুষ্টি আল্লাহ পাকের সন্তুষ্টি, সেই বাবা মার খেদমত করার তৌফিক দান করুন। আর শেষ কথা, যে মিলাদ শরীফ কেন আমরা করি, বাবা আদম আলাইহিস সালাম কথাটার থেকে এই উল্টা দিকে চলে আসছি, মাফ করবেন। তো বিশেষ করে বাবা আদম আলাইহিস সালাম কী করলেন, মা হাওয়া আলাইহিস সালামকে যখন পাইলেন, মোরানা শরীফ কী করেছিলেন সবাই বলি, একটু আমরা জানি তো, বলেন? দরুদ শরীফ পড়েছিলেন। তাহলে কি আল্লাহ পাক করলেন জান্নাতে আমাদেরকে আদেশ দিলেন, বাবা আলাইহিস সালাম আদি পিতা, উনি শুরুতে এসে দরুদ শরীফ পাঠ করে আমাদের শিক্ষা দিলেন, আমাদের শেষ আবার উনি শিক্ষা দিলেন। আল্লাহ পাক যখন দুনিয়াতে আহবাত আল্লাহু ফিল আরদ, দুনিয়াতে পাঠাই দিলেন, উনি আল্লাহ পাকের কাছে আরজু করেছেন, আল্লাহ পাক এই নামের উসিলায় আমাকে ক্ষমা করুন, ঠিক কিনা? আল্লাহ পাক ওই নামের উসিলায় ওনার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। তো এই জন্য মিলাদ শরীফে যখন আমরা দরুদ শরীফ দিয়ে পড়ি, এই দোয়া, এই ইসালের সবটা আল্লাহ পাক কবুল করে নেন। এই জন্যই মিলাদ শরীফের মাধ্যমে দিয়ে আমরা ইসালের সব করি। সেই নবীর মোহাম্মদের দ্বারাই সালাম দেই, সাল্লাল্লাহু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা হাবিবিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ইয়া আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, সালাওয়াতুল্লাহি আলাইকুম ইয়া রাসূলাল্লাহি ইয়া হাবিবাল্লাহ। আপনি যে মদিনা শরীফ হইতে সব কিছুই পারেন দেখিতে, আমাদের লাশ কবরে রাখিলে নিয়েন গো সুপারিশ করে। আসসালাম রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলাল্লাহি ইয়া হাবিবাল্লাহ। সালাতু সালাম নেন জামানার ইমাম আলাইহিস সালামুনার দরুদ সালাম নেন উম্মুল উমাম আলাইহা সালামুনার নাত সালাম নেন মহাসম্মানিত পুত পবিত্র আহলু বাইত শরীফ আলাইহিস সালাতু ওয়াসসালাম গণ ওনাদের দরুদ সালাম নেন এই সম্মানিত ইসালে সব মাহফিল ওনার দরুদ সালাম নেন কুল উম্মার আমরা যে উম্মত গুনাহগার। আসসালামু আলাইকুম ইয়া
আসসালামু আলাইকুম ইয়া আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ সালাওয়াতুল্লাহ ইয়া রব্বি সাল্লিম সাল্লিমান দাইমান আবাদান আবাদা আলা নবিকা খায়রি খালকে কুল্লিহিম ভিজা রব মেরে দুরুদ ও সালাম বরগুজিদা নবী पर अपने मुदाम बलगल उला बिकमलिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खसालिही सल्लु अलैहि व अलैहि सल्लिमु क़व्वल सल्लु अला सद्र अमीन मुस्तफ़ा मा जा इल्ला रहमतल लिल आलमीन अत्तिरल्लाहुम्मा क़ब्रहुल करीम बिआरफि मिन शज़ी व सलाती व तस्लीम সকলেই তিনবার আস্তাগফার পাঠ করুন। আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা আলহামদু শরীফ একবার পাঠ করুন। আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ইখলাস কুল হু আল্লাহু আহাদ শরীফ তিনবার পাঠ করুন। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ দরুদ শরীফ এশাবাদ দরুদ শরীফ 5 বার পাঠ করুন। যিনারা এশাবাদ দরুদ শরীফ জানেন না, সম্মানিত দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 বার পাঠ করলেই চলবে। اللهم آمين اللهم صل على سيدنا مولانا النبي الأمي وآله وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم صل على سيدنا مولانا النبي الأمي وآله وسلم আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যেমন দিয়ে সন্তুষ্ট মোবারক অর্জনের জন্য তাসের ভাই প্রতি বছরের নাই এবছর সাইয়্যিদুল আয়াত শরীফ ওনার মাহফিলের আয়োজন করেছেন। রব্বুল আলামিন ওনার আহলিয়া ওনার মায়ের মহব্বতে এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করেছেন। রব্বুল আলামিন তাদের রুহের মাগফিরাত কামনা করে মুর্দাগা তাদের নাজাতের আশা করে এলাকাবাসীদের হেদায়েতের আশা করে এই সম্মানিত মাহফিলের আয়োজন করেছেন। রব্বুল আলামিন আপনি কুদরতওয়ালা, সমস্ত কিছুই জানেন, সমস্ত কিছু করতে পারেন। আমরা চেষ্টা করেছি আদব শরাফত মহব্বতের সঙ্গে এই মাহফিল উদযাপন করা। রব্বুল আলামিনের বড় ইচ্ছায় অনিচ্ছায় অসংখ্য অগণিত ভুল ত্রুটি বেয়াদবি গুস্তাখি হয়েছে। সমস্ত ভুল ত্রুটি বেয়াদবি গুস্তাখি ক্ষমা করে অসীম সওয়াব মঞ্জুর করুন। রব্বুল আলামিনের সওয়াবের হাদিয়া যিনি সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার মুবারক খেদমতে পৌঁছে দিন। রব্বুল আলামিন আবু রাসূলিনা উম্মু রাসূলিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মুবারক খেদমতে পৌঁছে দিন। तमाम नबीन सिद्दीकीन अलैहिमुस्सलाम मुस्लिमीन मुस्लिमात ওনাদের আরওয়া সব পৌঁছে দিন। রব্বুল আলামিন খাস করে মেহেরবানি করে আমাদের যাদের পিতা মাতা আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী পাড়া প্রতিবেশী মহব্বতের অনেকেই কবরে চলে গিয়েছে। রব্বুল আলামিন জানি না তারা কবরে কি অবস্থায় রয়েছে। সহিবুল দাওয়াত তাসির ভাই এবং ওনার আহলিয়ার
পূর্বপুরুষ অনেকে কবরে চলে গিয়েছে রব্বুল আলামিন, জানি না তারা কবরে কি অবস্থায় রয়েছে। রব্বুল আলামিন নেককার মানুষের লক্ষণ, নেককার সন্তানের লক্ষণ, এরকম করে মুর্দাগাত তাদের রুহের মাগফিরাত করে নবীজির শান মিলাদের আয়োজন করেছেন। রব্বুল আলামিনে মিলাদ শরীফের সম্মানার্থে তাদের কবরের আযাব আপনি মাফ করে দিন, সংকীর্ণ কবরকে প্রশস্ত করে দিন, অন্ধকার কবরকে আলোকিত করে দিন, আযাব গজবের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দিন। এই মিলাদ শরীফের সম্মানার্থে আমাদের সহায়কে বল দাওয়াতের উপর থেকে সর্বপ্রকার বিপদ আপদ বালা মুসিবত হয়রানি পেরেশানি মামলা মোকদ্দমা চিন্তা ভাবনা রোগ শোক ঋণ থেকে হেফাজত করুন। রহমত বরকত নিয়ামত সাকিনা খাস হিদায়াত নসিব করুন। রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ ওয়ালা আল্লাহ ওয়ালি হওয়ার তৌফিক দান করুন। মহান মুজাদ্দিদ আজম আলাইহিস সালামের রাজামন্দি সন্তুষ্ট মোবারক নসিব করুন। রব্বুল আলামিন খাস করে মেহেরবানি করে আপনি কুদরতওয়ালা সর্বশ্রেষ্ঠ কুদরতের মাধ্যমে আমাদের সকলকে আপনি হেফাজত করুন, আমাদের সকলের প্রতি ইহসান করুন, গায়বীভাবে সাহায্য করুন, আমাদের প্রতি মাদত করুন, আপনার হুকুম মানার তৌফিক দান করুন। খাস করে আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনারা আমাদের জন্য যা কিছু চেয়ে থাকেন তা দান করুন, যা থেকে পানা চেয়ে থাকেন তা থেকে পানা দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আন-নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।